আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত সভাপতি, আজকের জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার এই নূরপুর মকামের উদ্যোগে আয়োজিত সান্ধ্য মজলিসে উপস্থিত আলোচক এবং সুধী শ্রোতৃমণ্ডলী, সবপ্রথমে অসংখ্য প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে এই সময়টাতে নানান বিরূপ প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকেও আমাদেরকে সুন্দর একটা দীর্ঘ সময় জুড়ে কোরআন এবং সুন্নাহ আলোচনার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আন্তরিকভাবে সবাই আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার সুন্নাহর প্রতি, যার আদর্শের প্রতি ভালোবাসা রেখে আমরা এখানে দীর্ঘ সময় ব্যয় করতে, বসতে, আলোচনা শুনতে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এসব তুলে ফেলে দেন। শ্রোতা থাকলে কথা হবে, নইলে হবে না। কে কবে শুনবে তাদের জন্য এই সামনে থাকা লোকগুলো শ্রোতা হিসেবে বঞ্চিত হবে কেন? কোনো সাউন্ড নয়, সামনের ওই গেটটাতে ওই আসা যাওয়া চলবে না। তাহলে আপনারা কথা শুনতে পারবেন না, আমি বলতেও পারবো না, কেউই পারবে না। অনেক অল্প সময়ের কাজ করতে হবে। আমরা ভালো কাজ করতে এসে অনেক সময়ই নিজেরা মন্দ করি, অপরে আমাদের কাছ থেকে সে মন্দটা নিয়ে যায়। কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আলোচনা শুনে যদি আমাদের উপকৃত হতে হয় তাহলে দুটি শর্ত। একটা হচ্ছে মনোযোগী শ্রোতা হতে হবে, আর দুই, সেই শ্রুত কথাগুলো আমাদেরকে জীবনে বাস্তবায়িত করতে হবে। তো প্রথম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে তোমাদেরকে মনোযোগী শ্রোতা হতে হবে। যারা কোনো কথা আলোচনা হলে মনোযোগ দিয়ে শোনে তাদেরকে সুসংবাদ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মনোযোগী আমরা হব কি করে? আমরা অপরের মনোযোগটাই তো নষ্ট করে দিচ্ছি। বিশেষ প্রয়োজন থাকে, কাজ থেকে আমাকে চলে যেতে হবে উঠে। এটা জুমার খুতবা নয় যে আপনি অপরাধী হয়ে যাবেন। আপনার প্রয়োজন থাকলে উঠে চলে যেতে হবে, আর প্রয়োজনীয় কিছু কথা থাকলে সেটা বাইরে বলতে হবে। আর বাকি যে কজন মানুষ বসে আছে তাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক সুযোগ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটা বিষয় আমাকে নির্ধারণ করা হয়েছে, অনেক বড় বিষয়, অনেকগুলো টার্ম সেখানে ব্যবহার করা হয়েছে। দাওয়াতের ভূমিকা, গুরুত্ব, দাওয়াত কিভাবে মানুষ করব আমরা, আর সর্বোপরি যিনি দাওয়াত করবেন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন,
ভালো কথা মানুষকে শোনাবেন, তাকেই বা কেমন হতে হবে। প্রসঙ্গে আমি ছোট ছোট করে বলবো। ইতিপূর্বে আমাদের বিভিন্ন সভা সমিতিতে, আমাদের জামিয়াতের সেমিনারগুলোতে এই বিষয়ে বহু আলোচনা হয়েছে, আগামীতেও হবে, কারণ বিষয়টা কোরআন সুন্নাহর নিরিখে অতীব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষ আমরা এর সঙ্গে জড়িত, প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে জড়িত। প্রত্যেক মুহূর্তে আমি দাওয়াত কাউকে দিই, নইলে কারো কাছ থেকে দাওয়াত নিই। প্রত্যেকটা ঘটনা থেকে এই পৃথিবীতে আমি কোনো না কোনো শিক্ষা নিই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, ছায়াপথ, ধূমকেতু, সব কিছুর মধ্যে কোনো না কোনো শিক্ষণীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কাজেই আমি দাওয়াত দিতে পারি না, আমি দাওয়াত দেবো না নেবো না, এটা মানবীয় কথা হতে পারে না, এটা মানুষের ভাষা নয়। সেজন্য একটা বিস্তারিত বিষয়ের আমরা আলোচনা করতে চলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ছোট মতো এক টুকরো ভূমিকা। আসলে কি জানেন, এই লোক চলাচল দেখলে না মাথাটা খারাপ হয়ে যায়। এত বেশি গ্যাদারিংস ওখানটাতে হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। আসলে কথা হচ্ছে, আমরা এই দিকে তাকান, ও চলুক, আমার দিকে তাকান। আমরা এই যে পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ বাস করছি না, বাস করছি ঠিক কথায়, এই পৃথিবীটা আমাদের আদত ঠিকানা নয়, বা আমরা উল্টো করে বললে এই পৃথিবীর প্রকৃত বাসিন্দা নই। বলে আমরা পৃথিবীর বাসিন্দা নয়, আমরা রাজত্ব করছি, আমরা ঘর বাড়ি করছি, খাচ্ছি দাচ্ছি, তাহলে কে বাসিন্দা? বাসিন্দা অন্য কেউ। পৃথিবীতে আমরা ছাড়া অনেকেই আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, এরা হচ্ছে পৃথিবীর প্রকৃত বাসিন্দা, মানুষ নয়। বলে সত্যি সত্যি ব্যাপার। যদি মানুষ আমরা এখানকার প্রকৃত বাসিন্দা হতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কিরকম হতো? হতো এইরকম, পৃথিবীর অন্যান্য প্রাণীদের সঙ্গে পৃথিবীটার যে সম্পর্ক, আমাদের সঙ্গেও সেই সম্পর্ক হতো। অন্যান্য প্রাণী 4 ঘন্টা 6 ঘন্টা রোদে হাঁটছে, ওই আমরা পারছি? পানিতে ভিজছে, আমরা তো পারি না। শীতে কে পোশাক পরে? শীতের পোশাক পৃথিবীর কোন প্রাণী পরে? মানুষ। অবাক, পৃথিবীর কোনো ব্যবস্থাপনার সঙ্গে আমরা স্যাটিসফাইড হতে পারলাম না, তৃপ্ত হতে পারলাম না। দুনিয়ার কোনো একটি ব্যবস্থাপনার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলাম না। এত এত যুগ, এত এত সময়, হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু আমাদের সঙ্গে পৃথিবীর কোনো রকমের মিলবন্ধন হলো না। দুনিয়ার কোনো ব্যবস্থাপনাটার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হলো না। দুনিয়ার সব প্রাণীর বহাল তবিয়তে রয়েছে। কোনো প্রাণী ফিল্টার পানি খায়? কারোর অসুখ হচ্ছে? কাঁচা মাংস, গাছপালা, ঘাস সব খেয়ে যাচ্ছে বহাল তবিয়তে দুনিয়ার সব প্রাণী। মানুষ রান্না করে খেতে হয়। আর সব থেকে মজার কথা যেটা মনে থাকবে আপনাদের, এই যে রাতের বেলায়, সন্ধ্যাবেলায় আমরা প্রোগ্রাম করছি, এই যে বৈদ্যুতিক আলো, রাতের ঘন গভীর গহন অন্ধকারে সারা পৃথিবীর যত প্রাণী আছে বহাল তবিয়তে তারা চলাচল করে। টর্চ, বিদ্যুতের আলোকে ব্যবহার করে কে? করে আমি, করে আপনি করেন, আমি করি। আসলে জায়গাটা আমাদের নয়, কোনোদিনই ছিল না। সেই জন্য পৃথিবীর কোনো ব্যবস্থাপনার সঙ্গে আমাদের একাত্মতা তৈরি হয়ে ওঠেনি। আমরা এ ব্যাপারে প্রচুর বইপত্র লেখা হয়েছে। ইসলাম সম্পর্কে যারা জানেন তারা তাদের কাছে স্বচ্ছ, যাদের ইমান আমান আকিদা তৌহিদ আছে তারা তো পরিষ্কার, আর যাদের এটা নেই তারাও এ ব্যাপারে পরিষ্কার হতে শুরু করেছে। এ ব্যাপারে প্রচুর লেখালেখি হচ্ছে বিদেশে, যে মানুষ সম্ভবত অন্য, ওদের কথা, মানুষ সম্ভবত অন্য কোনো জায়গা থেকে এসেছে, আর সেই জায়গাটা ছিল এত মজার, এত তৃপ্তিদায়ক, এত আনন্দ ঘন, সেখানে যাবার জন্য মানুষ আকুলি বিকুলি করে বেড়াচ্ছে। সেই জন্য মানুষের কোনো স্থিরতা বলে নেই, একটা অস্থির, একটা অবিশ্বাস, একটা অসহনীয়, একটা অস্বাভাবিক জীবন যাপন করে মানুষ। কোনোদিনই শান্তি পাবে না, জায়গাটা তো নয়, নিজের বাড়িতে না যাওয়া পর্যন্ত। ঘর করলো, বাড়ি করলো, প্রাসাদ করলো, অট্টালিকা তৈরি করলো, মাথার উপর ফ্যান ঘুরলো, এসি তৈরি হলো, সমুদ্রে ভাসলো, আকাশে উড়লো, এত কিছুতে মানুষ শান্তি পেল না। ওই গরুরা তো বেশ শান্তিতে রয়েছে, বনের মাছ পাখিরা শান্তিতে রয়েছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা অস্থিরতা নেই, সমুদ্রের জলজ প্রাণীরা অস্থিরতা নেই, মরুভূমির প্রাণীরা অস্থিরতা নেই। আমারই শুধু অস্থিরতা, আমারই শান্তি নেই। নই তো আমি এখানকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে বুঝিয়েছেন, জানিয়েছেন, বার্তা দিয়েছেন যে তোমরা জান্নাতের লোক,
আমাদের বাপ, আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম দীর্ঘদিন জান্নাতে ছিলেন, ওখান থেকে এসেছি। আর ওই জায়গাটা না যাওয়া পর্যন্ত পরিপূর্ণ শান্তি কেউই পাবেন না। শান্তির জায়গা নয়, এখানে শান্তির জায়গা নাকি? পরিপূর্ণ তৃপ্তি, আত্মার যে তৃপ্তি, সেটা ওখানে গিয়েই পাওয়া যাবে। এখন জান্নাত থেকে আমাদের বাপ তো চলে এসেছিলেন, এমনি এমনি আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে স্থানান্তরিত করেছিলেন। আর এই স্থানান্তরিত করার সময়টাতে বাপের সঙ্গে এক দুশমন এলো। আমাদের বাপ এসেছিলেন, বাপের সঙ্গে শত্রু এসেছিল, তার নাম ইবলিস শয়তান। ইবলিস শয়তানকে করা হয়েছিল কি চিরতরে ওই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের বাপ প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে স্থানান্তরিত করা হয়েছিল, জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। আর ইবলিস শয়তানকে চিরকালের জন্য বহিষ্কৃত করা হয়েছিল। ইবলিস দিল এর কারণেই আমার এই অবস্থা। সেই জন্য সেই দিন থেকে শত্রুতা শুরু হলো যে তোমার আলাহাল, তোমার পরবর্তী প্রজন্ম আদমের ছেলেরা যেন এখানে আর না আসতে পারে। টেসেল, দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, বিপ্লব, বিদ্রোহ যত রকমের শুরু হলো সেই দিন থেকে। শুরুটা কি, যে আমি কোনোদিন তো আসতে পারবো না। শয়তান দেখলো, ইবলিস দেখলো যে আমাকে রাজিম করা হয়েছে, আমাকে মুলিম বলা হয়েছে, আমাকে ইতর বলে আল্লাহ তাড়িয়ে দিয়েছেন। কাজেই আমার কাজ হবে কোনো না কোনোভাবে ওদের বিভ্রান্ত করবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাপ আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে পরে বেশ কয়েকটা প্রজন্ম চলে যাওয়ার পরে যখন দেখলেন ইবলিস শয়তান সত্যি সত্যিই তো এবার মানুষকে বিভ্রান্ত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে নাবী রাসূল পাঠাতে শুরু করলেন। যখন তারা ইখতিলাফ করলো, মতানৈক্য করলো, বিভেদ সৃষ্টি করলো, একটা একটা করে রাসূল নাবী প্রেরণ শুরু হলো। তাদের কাজ ছিল কি, মানুষকে রাস্তাটা দেখানো। কিসের রাস্তা? অন্য কোনো রাস্তা নয়, পার্টির নয়, ইজমের নয়, মতবাদের নয়, কোনো দলের নয়, কোনো গোত্রের নয়, কোনো মাযহাবের নয়, একটাই রাস্তা। সেই রাস্তাটা কি? নিজেদের ঠিকানায় ফিরে যাওয়ার রাস্তা, জান্নাতের দিকে ধাবিত হওয়ার রাস্তা, জাহান্নামে ভুল করে না পড়ে যাওয়ার জন্য সতর্কতা, আর জান্নাতের দিকে ধাবিত হওয়ার রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, মুবাশশিরিনা ওয়া মুনজিরিন বলে, যে আমি তাদেরকে সুসংবাদ দিয়ে পাঠালাম নবী রাসূলদেরকে, যে দেখো এটা জান্নাতের সুসংবাদ, এটার দিকে জান্নাতে যেতে হয়, আর এটা জাহান্নামে যাওয়া। দাওয়াত বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটা করব, সেটা হচ্ছে মূলত সেই পথটা নিজের জন্য যেমন স্পষ্ট করা, অপর মানুষকে সেই রাস্তাটা দেখানো, যে ভাই আমরা একটা জায়গার লোক, একটা জায়গাতে ফিরে যেতে চাই, ওই জায়গাতে না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি নেই। আর ইবলিস শয়তান বা শয়তানের যারা অনুগামী, শয়তানের যারা বন্ধু, শয়তানের যারা তাবেদার, শয়তানের যারা প্রোটোকল মেনে চলে, এদের একটা বিপদ হচ্ছে, এদের তো ঠিকানা নেই। এরা নিশ্চিত জানছে যে আমাদের জায়গাতে ফিরে যাবার রাস্তা নেই, সেই জন্য এরা বড় বিভ্রান্ত। আর বিভ্রান্ত, অপর মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা আগ্রহী। আমাদের যেটা দাওয়া ইলাল্লাহ, ইসলামের দাওয়াত, ইসলামের দিকে ডাকা, ইসলামের আহ্বান, সেই আহ্বান হচ্ছে মানুষের চিরাচরিত আহ্বান। এটা কোনো নতুন ডাক নয়, নতুন দলের নয়, নতুন গোত্রের নয়, নতুন করে ডাকটা পৃথিবীতে আসেনি। এই পৃথিবীর মানব জীবনের, মানব সত্তার, মানুষের হৃদয়ের চিরন্তন ডাক। মানুষ হৃদয়ে পোষণ করে আমি জান্নাতে যাব, কিন্তু রাস্তা ভুল করে দেয়। শয়তান তাকে প্রতি মুহূর্তে প্ররোচিত করে, প্রতারিত করে, প্রবঞ্চিত করে, তাকে ঠকায়। সেই জন্য আমাকে নিজেকে যেতে হবে, আর সেই নিজে যাওয়ার রাস্তাটা অন্য মানুষকেও দেখিয়ে দিতে হবে। ভাই জান্নাতে তো যেতে চাও, পৃথিবীর সব ধর্মের, সব কাস্টের, সব গোত্রের লোকের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতে যাব, স্বর্গে যাব, আমাদের মুক্তি পাবো, যে যা মনে করে। কিন্তু নরকে যাব, হাবিয়াতে যাব, দোজকে যাব, হুতামায় ঢুকবো, আমার জাহান্নামে যাব, এই ধারণা আমরা কেউ পোষণ করি না, কেউ করতে চাই না। মানুষের চিরন্তন ভালোবাসা জান্নাতের প্রতি, চিরন্তন আকাঙ্ক্ষা জান্নাতের প্রতি, সেই রাস্তাটা মানুষকে দেখানো, এরই নাম হচ্ছে দাওয়া। এই দিকেই মানুষকে আহ্বান করা। কি গুরুত্ব আছে? গুরুত্ব কি ব্যাপারটা বুঝতে পারছেন? দুনিয়াতে যত পরিষেবা আছে, এক নম্বর গুরুত্বটা দেখুন। আল্লাহ নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুরুত্ব, তাৎপর্য স্পষ্ট করে দিচ্ছেন, যে তোমাকে, হে নবী, তোমাকে আমি কি করেছি? নবী করে পাঠিয়েছি, তুমি প্রচার করো, তুমি এগুলো বলো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা এসেছে তা তুমি ছড়িয়ে দাও। দুনিয়ার যত এবং নাবিরা, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যত নাবী রাসূল পাঠাচ্ছেন, সব নাবীর এই দাওয়াত ছিল যে
ওয়াহদানিয়াতে, রুবুবিয়াতে, উলুহিয়াতে, ইবাদাতে একনিষ্ঠ হওয়া, আর তাগুতের ব্যাপারে তাকে সতর্ক হওয়া, তাগুতকে বর্জন করা। নাবী রাসূলদেরকে যে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠানো হলো, পৃথিবীতে সর্বোত্তম পরিষেবা হচ্ছে এই দাওয়াত। পরিষেবা মানে মানুষকে উপকার করা, চিকিৎসা করা, ডাক্তার দেখানো, কম্বল বিতরণ করা, ভালো কাজ করতে হবে, আমরাও করব। কিন্তু দুনিয়াতে কোনো ভালো কাজ, সমস্ত ভালো কাজকে ছাড়িয়ে গেছে যে কাজটি আমরা নিজেরা উপলব্ধি করি। একজন মানুষ যদি এই নূরপুরে এসে দাঁড়ায় আজকে রাতে, অন্ধকারে কোথা থেকে হেঁটে এসেছে, এদিক সেদিক করে ঘুরে, আমরাও তো ঘুরে 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 এলাম আইরন ব্রিজের নিচে থেকে, কত যে টান ঠিক নেই। একটা পাগল নয়, স্বাভাবিক মানুষ, কিন্তু রাস্তা ভুলে গেছে, এই নূরপুরে এসে উপস্থিত। বলে আমি কোথাও কিছু বুঝতে পারছি না, কোন দিকে যাবো, আমার অমুক জায়গায় বাড়ি, আমাকে একটু। বলে আচ্ছা ঠিক আছে, আজকে মজলিস আছে, আপনি থাকেন এখানে। খেতে দিলাম, বসতে দিলাম, উঠতে দিলাম, তাকে জায়গা দিলাম, কাপড় দিলাম, পোশাক দিলাম, শীতের কাপড় দিলাম, বাথরুম টয়লেট দেখিয়ে দিলাম, সব ব্যবস্থা হলো। সকালবেলায় সেই লোকটা জিজ্ঞাসা করছে আপনাদেরকে যে সাহেব আমাদের সভাপতিকে চিনতে পেরেছে, যে সভাপতি ছিলেন আপনি? তা আমার ওই বাড়িটা বলছিলাম যে অমুক জায়গাতে, আমি বুঝতে পারছি না। বলে ওসব কিছু না, রাতে খাওয়া দাওয়া করেছি, চলে যাও। লোকটা কি বলবে? এই নির্মমতা, এই দাওয়াতের গুরুত্ব পরের কথা, দাওয়াত না করার বিভীষিকাটা উপলব্ধি করুন। মানুষ কোনোভাবে এইরকম নির্দয় হতে পারে যে লোকটাকে আর বাড়ি পৌঁছে দিচ্ছেন না, বাড়ির রাস্তাটা লোকটাকে আমি বলে দিলাম না, আর সেই না বলার কারণে কি বিভৎস অবস্থায় পড়লো লোকটাকে। আমি কোনো পরিষেবা যদি না দিতেন, কিছুই যদি খেতে না দিতেন, শুতে না দিতেন, জায়গা না দিতেন, কাপড় না দিতেন, ওর বাড়ি ফেরার রাস্তাটা যদি দিতে পারতেন, তাতেই লোকটা ধন্য হতো, তাতেই তার উপকার হতো। কি নির্মমতা, কি নির্দয়তা একটা মানুষের মধ্যে বিরাজ করলে, কতখানি নিষ্ঠুর হতে পারলে একটা মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আমি এই কোন দিকে যাব, সুতি কোন দিকে যাব, ফরাক্কা কোন দিকে যাব, ওমরপুর কোন দিকে যাব, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমি জানি সেই জায়গাটা, আমার পথ আমার কাছে রয়েছে, আমার কাছে সেটা আমাকে অবগতি রয়েছে, স্পষ্ট রয়েছে, আর আমি সেই মানুষটাকে বলে দিচ্ছি না। শুধু বলে দিচ্ছে না নয়, জিজ্ঞাসা করা নয়, দাওয়াত না করার ভয়াবহতাটা শুধু উপলব্ধি করলে এর গুরুত্ব তাৎপর্য বুঝতে পারবো। ভয়াবহতা কি? আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন, আর একটা লোক বলতে বলতে দুজন শুনতে আপনি পাচ্ছেন যে অমুক জায়গায় যাব, কলকাতা যাব, বর্ধমান যাব, অমরপুর যাব, আর আপনি স্পষ্ট বুঝছেন যে এইদিকে যে জায়গাটার নাম করছে সেই জায়গাটা নয়, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। এর থেকে নির্দয়, এর থেকে নিষ্ঠুর, এমন অবিবেচক, এমন বিধ্বংস মনের অধিকারী মানুষ আর কে হতে পারে? কে হতে পারে? নিরন্তর আমরা দেখলাম একটা জাতি অবক্ষয়ের শেষ জায়গাতে পৌঁছে যাচ্ছে, একটা মানুষ শেষ জায়গাতে চলে যাচ্ছে। যেতে চায় সে জান্নাতে, সে জাহান্নামের দাবিদার নয়, জাহান্নাম তার হৃদয়ের আকাঙ্ক্ষা নয়। সলাদ নেই, সিয়াম নেই, আকীদা নেই, তৌহিদ নেই, পর্দা নেই, শালীনতা নেই, মানহাজ নেই, নিজেকে, নিজের পরিবারবর্গকে জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারায় এনে পৌঁছে দিচ্ছে। আমি আলেম, আমি কোরআন সুন্নাহ বুঝি, আমি সংগঠনে থাকি, আমি আকীদা ভালো পোষণ করি, আমি বিশুদ্ধ মানহাজের ওপরে অবস্থান করি, আমি লোকটাকে বললাম না, আমি বুঝতে পারছি লোকটা বিভ্রান্ত হচ্ছে, লোকটা ভুল পথে যাচ্ছে, এদিকে কলকাতার পথ নয়, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম যে লোকটা যাচ্ছে। এর থেকে নির্দয় নিষ্ঠুর কি হতে পারে? যে কোনো ধর্মের হোক, যে কোনো কাস্টের হোক, যে কোনো গোত্রের হোক, মানুষ, মানবীয় গুণসম্পন্ন কোনো মানুষ এত অপরাধ করতে পারে না। রাস্তাঘাটে দেখেন, ভাই কোন দিকে যাব, যে কোনো শ্রেণীর মানুষ বলে দেয়, ভাই এদিকে যান, আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বলার চেষ্টা করে, ভাই আপনি যেখানে যেতে চাইছেন না, এইদিকে গেলে ভালো হবে, এইটার রাস্তা নয়, এদিকে যেদিকে যাচ্ছেন নিষেধ করে। আমরা সহযাত্রী, পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা সহযাত্রী। কিসের সহযাত্রী? জায়গাটা তখন এক, গন্তব্য স্থানটা যখন আমার জান্নাত, তখন আমার রাস্তাটা আপনার রাস্তাটা কেন আলাদা হবে? আমার সলাৎ সিয়াম আলাদা, আপনার আলাদা, আপনার আকীদা আলাদা, আমার আকীদা, এটা তো হতে পারে না। গন্তব্য যখন এক, রুট তখন এক। সহযাত্রীর প্রতি দাওয়াতের একটা বড় গুরুত্ব হচ্ছে গভীর ভালোবাসা। সহযাত্রীকে আমরা যা ট্রেনে বাসে জার্নি করি তখন কি বলি? জিজ্ঞাসা করি, ভাই কোথায় যাবেন? বলে দার্জিলিং যাবো। খুব ভালো জিনিস, আমিও যাবো তো ওইখানে, নিউ জলপাইগুড়িতে নামবো। তাহলে আমি একটা নিশ্চিন্ত হলাম যে এই লোকটার পেছন পেছন যাবো, এ যেখানে নামবে সেখানে নামবো, যেখানে উঠবে সেখানে উঠবো। সহজ একটা সিস্টেম হয়ে গেল। সারা পৃথিবীর মানুষ, আমরা মুমিন, আমরা মুসলিম উম্মাহ, আমাদের তো গন্তব্য জান্নাত। তাহলে রাস্তাটা আমার আলাদা কেন হচ্ছে? মুখটা কেন আলাদা হচ্ছে? চলাটা কেন আলাদা হচ্ছে? ভাষাটা কেন আলাদা হচ্ছে? আমার রুজি রোজগারের পথ পদ্ধতি কেন আলাদা হয়ে যাচ্ছে? আপনি হালাল খাবেন, আমি হারাম খাবো,
আর জায়গা এক জায়গাতে যাব, এটা তো হতে পারে না। তাহলে দাওয়াতের বড় একটা গুরুত্ব হচ্ছে সহযাত্রী মানুষ হিসাবে আমরা যেহেতু প্রত্যেককে সহযাত্রী, আমাদের এটা ঠিকানা নয়, একটা জায়গাতে আমাকে যেতে হবে, আর সেই জায়গাতে আমিও যাব, আপনিও যাবেন। একটা মসজিদে নামাজ পড়ছি, এই কলকাতার খানিকটা পাশাপাশি বেদাতি মসজিদ, জেনে শুনে ঢুকলাম, ওখানে কি করা যাবে। তো সালাত আদায় করার পর একজন মুরব্বী মতন লোক বলছে, নামাজে কিছু ভুল হচ্ছে। আমরা হতে পারে, বলুন কি? না বলুন বলতে আমি তো অত কিছু জানি না, কিন্তু আমরা নামাজ শিখেছি এইভাবে। তারপর আমি বললাম যে না, ওটা ঠিক নয়। আমি বললাম আরো বলছি আপনাকে এইটা, বলে ও তার মানে আপনারা ওই লামোজাবি নাকি? মানে জি জি। তো বলছে আচ্ছা তাহলে তো আপনাদের ওরকম হবে। না তাহলে আমাদের লামোজাবি আর ফামোজাবি সব কথা নয়, আমার যেমন হবে আপনার তেমন হবে, হয় আমারটা ভুল হচ্ছে নাহলে আপনারটা ভুল হচ্ছে। কোথায় যাবেন? বলে কোথায় যাবো মানে? বলে এইসব মরার পরে কোথায় যেতে চান? বলে জান্নাতে। তাহলে যে জায়গাতে যাবেন ওখানে আমিও যেতে চাই। জায়গা যখন একটা, রুট তখন চেঞ্জ হবে কেন? রুট চেঞ্জ হয়ে গেল, আশ্চর্যের কথা। প্রতি মুহূর্তে আমাদের পথ পরিবর্তন হচ্ছে। ও এইদিকে টান নিচ্ছে, আমি এইদিকে, ওই দিকে ঘুরছে, আমি এইদিকে, ও উঠছে তখন আমি নামছি, ও সিঁড়ি দিয়ে লিফটে উঠছে তখন আমি সিঁড়ি দিয়ে নিচের তলায় নামছি। জীবনযাপনের, আকিদার, মানহাজের, সলাতের, সিয়ামের, ইবাদতের নিরন্তর এই যে বিপর্যয়, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। কিয়ামতের মাঠে এই দেনা শোধ করতে হবে। নিরন্তর যে মানুষগুলো আমার ভাই পথচারী, আমরা যদি জান্নাতেই প্রবেশ করে গেলাম, কিন্তু এই প্রশ্নে আমাকে সম্মুখীন হতে হবে যে একই জায়গাতে যাওয়ার জন্য আরো অনেক মানুষ সচেষ্ট ছিল, ইচ্ছুক ছিল, তাদেরও এরকম কল্পনা ছিল, তুমি তাদেরকে বললে না, তুমি নিজে ড্যাং ড্যাং করে চলে এলে। তো বহু ভারী অন্যায়ের কথা। আমরা সহযাত্রীর প্রতি আমাদের সদয়, আমাদের নিষ্ঠুরতা পরিত্যাগ করে তাদের মধ্যে সহমর্মিতা, এটা একটা বড় দাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ বিষয়। আর এটার দিকে আমরা অবশ্যই খেয়াল করব, এটা আমরা মনে রাখবো। আমানত পৌঁছে দেওয়া, দাওয়াতটা কোনো বাহাদুরি কাজ নয়, এটা আমাদের জন্য আমানত। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানা। কোরআন আমাদের কাছে আছে। সারা পৃথিবীতে যে ধস আর ধ্বংস অবলীলায় চলছে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, দাম্পত্যে, শিক্ষায়, স্বাস্থ্যে, চতুর্দিকে, এর জন্য কেউ দায়ভার নেবে না, আমাদেরকেই নিতে হবে। কারোর কাছে তো কিছু নেই। কার কাছে পথ আছে? জান্নাতের পথটা তো আমার কাছেই গচ্ছিত আছে। আমানত তো আমারই অধিকৃত জিনিস। কোরআন এবং সুন্নাহ তো আমার কাছে রয়েছে। আশ্চর্যের কথা, আমরা বলি তুমি আর সব মানুষই তো, সব মানুষ কি করতে করবে? সব মানুষের কাছে আছে। সেদিন একটা লোক খুব আফসোস করছে, বলছে ভাই এই ট্রেনে বসে যাই, কিছু লোকের কাছে লোকে 5 টাকা 10 টাকা চায়, আমি দিই, কিন্তু লোকে এরকম করে, এরকম করছে, কপালে হাত রাখাচ্ছে। অনেক রাগিদার ভিকিরি কিন্তু রেগে যায়, বলে ভাই তোমার নমস্কার করা দেখে আমার পেট ভরবে? দিচ্ছে। তা আমি বললাম ওরা দিয়ে কি করবে? কোন দুঃখে ওরা 10 টাকা দিতে যাবে? আপনি দিচ্ছেন, আমরা তো বিরাট একটা লাভজনক ব্যবসা রয়েছে, আপনার বিরাট একটা লভ্যাংশ রয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আপনি 1 টাকা সাদকা দিয়েও, 1টা খেজুর দিয়েও জান্নাতে যাবার গভীর প্রেরণা। আপনার তো একটা রাস্তা আছে আপনার কাছে, ওর কাছে তো কিছুই নেই। ও জানছে 10 টাকা গেলে তো বেকার গেল, ওর আকীদা মানহাজে তো কিছু নেই, ও কি করতে দিতে যাবে? তাহলে রয়েছে সম্পদটা আমার কাছে, আমানত গচ্ছিত রয়েছে আমার কাছে, মানবতার শেষ সমাধান রয়েছে আমার কাছে, আর দাওয়াত করবে অন্য লোকেরা তো হতে পারে না। কাজেই দাওয়াতি কাজের সঙ্গে আমরা যারা সংযুক্ত, এটা বড় গুরুত্ব এবং তাৎপর্য হচ্ছে যে এটা আমার কাছে গচ্ছিত আমানত। কোরআন আমার বাড়িতেই আছে। কোরআন তার মুশরিকের কাছে নেই, কাফেরের কাছে নেই, বেদিনের কাছে নেই, ইহুদির কাছে নেই। আমি সেটা যত্ন করি, আমি সেটা পড়ি, আমি সেটা পাঠ করি, সলাতে তেলাওয়াত করি। কাজেই এই কাজটিকে আমাকে করতে হবে, নয় করতেই হবে, এই জন্য যে এটা আমার জন্য বড় একটা আমানত। আর আমানতের দায়িত্ব হচ্ছে, আমানতের ব্যবহার হচ্ছে তা প্রকৃত অধিকারীর কাছে পৌঁছে দেওয়া, যে জানে না তার কাছে পৌঁছে দেওয়া, যার কাছে কোরআন সুন্নাহ নেই তার কাছে পৌঁছে দেওয়া, যার কাছে বেদাত রয়েছে সুন্নাহ নেই তার কাছে সুন্নাহটাকে পৌঁছে দেওয়া, যার কাছে শিরকের দুর্গন্ধ রয়েছে, তৌহিদের সুগন্ধ নেই, তার কাছে সুগন্ধের আতরটা পৌঁছে দেওয়া। নিরন্তর এই কাজটা নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের কাজ। আমরা জাগতিক জীবনে বহু কাজ করি, নবী রাসূলুল্লাহ কেউ কেউ কিছু জীবনের প্রয়োজনীয় কাজ করেছিলেন, কিন্তু একচেটিয়া প্রত্যেকটি নবী রাসূলের মৌলিক কাজ ছিল মানুষের কাছে নিরন্তর আহ্বান, নিরন্তর আহ্বান, নিরন্তর ডাকা, এবং এই কাজটি তাদের কাছে অত্যন্ত দায়বদ্ধ ছিল। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তিনি এই কাজ করে গেছেন। আর এই দায়িত্বটা, যে দায়িত্বটা পূর্বের নবী রাসূলদের উপরে ছিল, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদির সম্মাননা, কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদিকে
যে উম্মাতে ওয়াসাত করে দায়িত্বশীল করে উত্তোলন করা হবে, এই সার্বিক পটভূমিতে একটা বিষয় জড়িয়ে আছে যে অন্যান্য যুগের নবী রাসূলরা যে দায়িত্ব পালন করেছিলেন, আজকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সম্মাননা নব বললে হবে না তো। নূহ আলাইহিস সালামের কম নূহ আলাইহিস সালামকে বলবে, কই আমাদের নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি আমার সমস্ত রিসালাত পৌঁছে দিয়েছি। নূহ আলাইহিস সালামের লোকেরা বলল, কই না আমাদের কাছে তো পৌঁছায় নাই। আল্লাহ বলবেন তোমার সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষ্য আছে। কে সাক্ষ্য? বলে মুহাম্মাদুন ওয়া উম্মাতু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাক্ষী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমার সাক্ষী, এরাই সাক্ষী। এই সাক্ষ্যদাতা সম্প্রদায়ের জন্য আমানতের পূর্ণ ব্যবহার করা এদের জন্য আমাদের জন্য অপরিহার্য। দাওয়াত এমন একটি কাজ, নিরন্তর মানুষ অপেক্ষা করে আছে। একটা বাড়িতে খুব সুগন্ধি খাবার রান্না হয়েছে, মো করছে, বাইরের বাতাস ভুরভুর করে গন্ধ বের হচ্ছে। বাইরের পাশে পাঁচিরের ওপাশে একজন ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে। পাঁচিরের এদিকে খাবার রান্না হচ্ছে, যত্ন করে পরিবেশন করা হচ্ছে, পাঁচিরের ওই দিকে ঘরের বাইরে একজন ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে। যে শব্দটার জন্য সে খেতে পাচ্ছে না, সেই শব্দটার নাম হচ্ছে দাওয়াত। খেতে পারবে? যতই ইচ্ছা যাক, যতই মনে প্রাণে জাগুক যে আমি খাবো, শুধু এক টুকরো আপনার মুখের শব্দের অপেক্ষায় লোকটা দাঁড়িয়ে আছে, শুধু সেটার নাম হচ্ছে দাওয়াত। আমি জানি না আমার আপনার কার অপেক্ষায় একজন মানুষ বসে আছে, কোন কাজটার অপেক্ষায়। আমাদের ওখানে একটা বাইপাস তৈরি হলো, ওই বাইপাসে একটা মাঝে মাঝে নতুন নতুন সব দোকান টোকান হচ্ছে। তো বছরখানেক আগে একটা দোকান দেখছি, বড় বেশ হোর্ডিং টেঙেছে, মদিনা লটারি সেন্টার। ভারী মজার লোক রে, মদিনা লটারি সেন্টার। আচ্ছা ঠিক আছে, একদিন গেলাম, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ও অন্যরকম বুঝে, ও বলছে আমার এখানে আদায় সাদাই হয় না। আমি বলি ভাই আমি আদায়কারী নই, আমি তোমার কাছে আদায় করতে আসিনি, এই তোমার দোকানের নামটা শুনে ভালো লাগলো তো তাই এলাম। বলে জি জি জি, হুজুরের দেশের নবী পাকের দেশের নামেই আমি করেছি এটা। আরে মদিনাতে লটারি কেমন বিক্রি হয় বলেন দেখি? কে জানা, আমি তো যাই নাই কোনোদিন, মদিনাতে কি আর লটারি বিক্রি হয়? আস্তে আস্তে দু চার কথা দিয়ে শুরু করলাম। এক মাস দেড় মাস মাঝে মাঝে যখন ওই বোলপুর স্টেশন ট্রেন ধরতে যাই, ওর সঙ্গে দেখা হয় আর বলি। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ লটারি দোকান তুলে দিয়েছে। বাইপাসটার ওখানে দোকানগুলোও উঠে গেল, ওদেরকে উঠিয়ে দিয়েছে। ও এখন একটা মোড়ে চা ঘুগনির দোকান করেছে। যাই মাঝে মাঝে দেখা হয়, বলে না খুব অন্যায় কাজ করেছিলাম। আপনার মুখের একটা কথার অপেক্ষায় যে কত কিছু লুকিয়ে আছে, কোথায় কি অপেক্ষা করছে আপনি জানেন না। শুধু আমার একটু দাওয়াতের এক টুকরো অপেক্ষায় একজন বুভুক্ষ মানুষ খেতে পাচ্ছে না, আর সেই কাজ থেকে আমি নিরন্তর অব্যাহতি নিয়ে রয়েছি, বসে রয়েছি। দাওয়াত না করা একটা অপরাধ, দাওয়াত না করা একটা বিভীষিকা, নিজের একটা অমানবিকতার পরিচয়। আমরা যারা দাওয়াতের কাজ করি, এটা খুব বাহাদুরি কিছু করছি না, বরং দায়িত্ব বিশাল, তার মধ্যে সামান্য একটু পারছি। এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে করার তৌফিক দিচ্ছ। আমরা নিরন্তর এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এর গুরুত্ব তাৎপর্য বোঝাতে কত কি না করেছেন, কত কি না মানুষের সামনে উপস্থাপন করেছেন। একটা পিঁপড়ে, ক্ষুদ্র একটা প্রাণী, নিজের কম মেরে ফেলবে, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী হয়তো চাপা দিয়ে দেবে, বুঝতে পারবে না, এই আশঙ্কায় নিজের কমের কাছে ছোট্ট পিঁপড়েটা গিয়ে কেঁদে কেঁদে বলছে, কলা নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, এ ভাই পিপলিকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী এসে বিপদগ্রস্ত হবে তোমরা। পিঁপড়ে বুঝেছিল আমার কমিউনিটিকে বাঁচানোর জন্য আমাকে কাজ করতেই হবে, এ কাজ করার জন্য আমি দায়ী, এ কাজ করার জন্য আমি দায়বদ্ধ। আমি মানুষ, নিজে পিঁপড়ের থেকেও তুচ্ছ। আমার পাশের বাড়ির লোকটা, আমার পাশের মানুষটা, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার পরিজন, আমার লোকালয়ে বসবাসকারী মানুষ, নিরন্তর সে ওই আগুনের দিকে ধাবিত হচ্ছে। আমি তাকে একবার বলতে পারলাম না উদখুলুল ইসলাম, ইসলামের মধ্যে ঢোকেন। গর্তের মধ্যে ঢুকতে বলেছিল একটা পিঁপড়ে, আমি তাকে নিয়ে আসতে পারলাম না যে ভাই কোথায় যাচ্ছেন, বিপদে পড়বেন, এদিকে আসেন। এর নাম দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমদেরকে এই কাজ করতে দিয়েছেন, এই কাজের জন্য মর্যাদা দিয়েছেন। আর সর্বোপরি এই পৃথিবীতে কি জানেন, অধিকাংশের মানুষের জীবনটাই হচ্ছে অর্থহীন। এটা শুনে আমাদেরকে দুঃখ লাগে। সে গোয়েঙ্কা থেকে, টাটা থেকে, বিড়লা থেকে, আম্বানি থেকে, আদানি থেকে, যেই হবে হোক গে, পৃথিবীতে অধিকাংশ মানুষের জীবনটা হচ্ছে অর্থহীন, কোনো মানে নেই। খায় কতটুকু, ওই যতটুকু তার বরাদ্দ আল্লাহ রেখেছেন ততটুকু। সম্পদ বলে আমার পড়ে থাকে,
ও বলে আমার, ওর বেটা বলছে তার কিছুদিন পরে আমার, তারপরে ওর নাতি বলে দেয় আমার। সার্থক জীবন কার জানেন? দাওয়াতের সর্বাধিক গুরুত্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাহমুরির নাম। আরবের সম্ভ্রান্ত আরবীয়দের একটা বড় পরিচয় লাল উটের উপর সওয়ারি হওয়া। সেই লাল উটের অধিকারী হওয়ার, জান্নাতের উপরে এইরকম একটা সম্মাননার অধিকারী হতে পারে যদি গোটা জীবনে একটি মানুষ আপনার দ্বারা উপকৃত হতে পারে, আপনার দাওয়ায় একটি মানুষ সাড়া দিতে পারে। কবি বলছেন এই পৃথিবীর অধিকাংশ মানুষের জীবনই অর্থহীন, কিন্তু মূর্ছিত যেই দোয়েলটা চায় ফিরতে আপন নিড়ে। মূর্ছিত, ঝড়ে বৃষ্টিতে মূর্ছা গেছে এমন একটা দোয়েল পাখি তার বাসাতে ফিরে যেতে চায়, আর কিছু নয়। মূর্ছিত যেই দোয়েলটা চায় ফিরতে আপন নিড়ে, তোমার দেখানো পথেই সে যদি সুখ নীড় পায় ফিরে, সার্থক তবে বেঁচে থাকা এই অর্থহীনের ভিড়ে। এই অর্থহীন পৃথিবীতে আপনার বেঁচে থাকাটা সার্থক। একটা ছোট্ট দোয়েল পাখি নিজের বাসাতে ফিরে যেতে চাইছে, আপনি কোনো না কোনোভাবে বাসাতে রেখে এলেন, অথবা তাকে পথটা দেখিয়ে দিলেন, অথবা তাকে ওড়ানোর একটা ব্যবস্থা করে দিলেন। একটা মানুষকে, মানুষ ওই মূর্ছিত দোয়েলের মতো পৃথিবী জুড়ে ঘুরছে, জান্নাতগামী পাখি মানুষ, জান্নাতের দিকে ধাবিত হতে চায়, পারছে না। শয়তানের ঠেলায়, শয়তানের প্ররোচনায়, মুনাফিক কাফের মুশরিকদের অত্যাচারে বারবার মুখ থুবড়ে পড়ছে মূর্ছিত পাখিটার মতো। একটাকে যদি সারা জীবনের চেষ্টা করে, একটা মানুষও যদি সেই জান্নাতের পথটা খুঁজে পায়, সার্থক তবে জীবন তোমার অর্থহীনের ভিড়ে। আমাদের জীবন সার্থক হবে। আমরা চূড়ান্ত এই সার্থকতার জন্য, চূড়ান্ত এই সফলতার জন্য দাওয়াতি কাজে আগ্রহী হব, মনোযোগী হব। সর্বোপরি আমরা ভাববো এই কাজটা যখন আমি করতে পারছি না, নিরন্তর আমি এই কাজ থেকে দূরে সরে রয়েছি, তখন এটা আমার অপরাধ। একটা রাগ হরকারা বলে একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম। পিয়ন যেমন তার গভীর গুরু দায়িত্ব মনে করে সেই চিঠির বাক্সটি, খামটিকে তার প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ থাকে, আমরা প্রত্যেকে একজন পোস্টম্যান, আমরা প্রত্যেকে একজন ডাক হরকরা। আমাদের কাছে যেটুকু আছে সেইটুকু সংগ্রহ করে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কিভাবে করব? আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কাজের গুরুত্ব যতই হোক, কাজের তাৎপর্য যতই হোক, কাজটা কিভাবে করতে হবে এটাও বড় কথা। নবী রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেইভাবে, বাস সব শিখিয়ে দিয়ে গেছেন। 1400 বছর পরে আবার নতুন করে আমাকে কোনো কিছুই করতে হয়নি, তারাই বলে দিয়ে গেছেন, তারাই দেখিয়ে দিয়ে গেছেন, তারা শিখিয়ে দিয়ে গেছেন। তাদের যে অনুমোদন প্রাপ্ত রয়েছে, বৈধ যে জিনিসগুলো তাদের যুগে হয়তো ছিল না, আমাদের যুগে রয়েছে, সেগুলো ব্যবহার করব। অনুমোদন আছে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম শুরু করলেন। নূহ আলাইহিস সালামের একটা কথা দিয়ে শুরু করি। দাওয়াতের কাজ করতে গিয়ে তিনি মজলিসে ময়দানে নামলেন, মানুষের কাছে অত্যাচারী মানুষ, স্বৈরাচারী মানুষ, মূর্তি পূজায় ঢুকে যাচ্ছে এমন মানুষ, নূহ আলাইহিস সালামকে হাস্যাস্পদ করে তুলছে এমন মানুষ, জর্জরিত করছে জুলুমে অত্যাচারে এইরকম মানুষ, তাদের কাছে গিয়ে নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে কি বললেন? ইয়া কওমি, হে আমার কওম। বললেন এই কাফেরের দল, এই মুশরিকের দল, এই বেদিন বেদাতি, সাবধান। বলেছিলেন? কি বললেন? ইয়া কওমি, হে আমার কওম। কি লালিত ভাষা, কি ভালোবাসার স্পন্দন। প্রথম একজন দায়ীকে বারবার মনে রাখতে হবে। আমরা নামবো ময়দানে ওই রকম, আমার ভাই, আমার আত্মীয়, আমার পরিজন। কেউ মুশরিক হয়ে যাওয়ার জন্য দুনিয়াবি সম্পর্ক তো নষ্ট হয়ে যেতে পারে না। যেটুকু সম্পর্ক নষ্ট করার, বিচ্যুত থাকার, সেটা আলাদা কথা। কিন্তু আমাকে যখন দাওয়াতের কাজে নামতে, আমি যদি আগেই বলি দিই এই বেদাতি, এই মুশরিক, এই বেদিন, এই হারামখোর, তাহলে আর কিছু হবে? প্রথম কথা ইয়া কওমি, নেমে পড়লেন দাওয়াতে। খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব ছোট ছোট করে সংক্ষিপ্ত সময় আলোচনা করছি, আমরা ওই এক টুকরো করে বলছি বিবরণ, এই জন্য মনে থাকবে। আমরা বলবো হে আমার ভাই, আমার বন্ধু, আমার পরিজন, আমার গ্রামের লোক, আমার আত্মীয়, ইত্যাদি ইত্যাদি। কোনো সময়েই আমরা এমন কিছু করব না, এমন কিছু বলবো না, তাদেরকে আহ্বান করতে গিয়েই যদি আমরা বিপদগ্রস্ত করে দিই, তাদের কাছে পৌঁছে গিয়েই যদি আমি তার বিরূপ মানসিকতার শিকার হই, তাহলে তো আমার কথা সে শুনবে না। আমার উদ্দেশ্য তো দাওয়াত করা। পৃথিবীতে জুড়ে দুটো লোক আছে আমার মনে হয়, আমি এরকম করে ক্লাসিফিকেশন করি ভাই। পৃথিবীর সমস্ত লোককে দুভাগে ভাগ করা যায়, একটা দাওয়াত দিতে এসেছে, একটা লোক দাওয়াত খেতে এসেছে, বাস। তো দাওয়াত যারা দিতে আসে আর দাওয়াত যারা খেতে আসে, উভয় কি সমান? বিয়ে বাড়িতে দেখেন না, যে লোকটা দাওয়াত দেন, মেয়ের বাপ অলিমা করেছেন বা ছেলের বাপ বা অন্যান্য লোক, যিনি দাওয়াত দিয়েছেন তিনি তো সদা ব্যস্ত, বিচলিত, অস্থির, এখানে ছুটছে ওখানে ছুটে, এই মাছটা কই রে, মিষ্টিটা কই রে, আরে ফ্রিজে দইটা ছিল নষ্ট হয়ে গেল নাকি, এ তো ব্যতিব্যস্ত লোক।
যিনি দাওয়াত দিয়েছেন। আর আমি দাওয়াত খেতে গেছি, পায়ের ওপর পা দিলে চেয়ারের ওপর, কই খাবার কেন আসছে না গো, দেরি হচ্ছে কেন? আমি তো পৃথিবীতে আমরা দাওয়াত খেতে আসি না, আমরা দাওয়াত দিতে এসেছি, এইটুকু মনে রাখবেন। দাওয়াত যারা দিতে আসে আর দাওয়াত যারা খেতে আসে, তাদের মধ্যে পার ডিফারেন্স, অনেক দূরত্ব, অনেক ব্যবধান। আমরা তো দাওয়াত খেতে আসিনি, আমরা দাওয়াত দিতে এসেছি। তাহলে দাওয়াত দিতে আসা লোকগুলো কেমন হয়? বিয়ে বাড়িতে আমরা দেখেছি অস্থির, বিচলিত, আর সে রাগ করে না। দাওয়াত খেতে আসা লোক রাগ করে, কি ব্যাপার এসব এ হচ্ছে না? তখন যদি যে দাওয়াত দিয়েছেন ছেলের ব্যবসা যদি বলে, আরে মশাই খাবেন তো খান, নাহলে চুপ করে বাড়ি যান, বলবে? তাহলে তার দাওয়াত আর কেউ খাবে? বিয়ে বাড়ি আর অনুষ্ঠান চলবে? চলবে না। আমরা মুসলিম উম্মাহ, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। শেষ কথা, ছোট্ট কথা করে মনে রাখবো, আমরা দাওয়াত খেতে আসিনি ভাই, আমরা দাওয়াত দিতে এসেছি। ও রেগে যাক, ও কেউ পায়ের উপর পা তুলে বসে থাক, কেউ আরো কিছু করুক, কেউ টেবিল বাজাক, কেউ জোরে জোরে হাঁক দেয়, এই ভাই নিয়ে এসো তাড়াতাড়ি মিষ্টি, বলুক। কত রকম বলছে, বেয়াদবি করছে বড় বড় আলেমদেরকে, সালাফি সাহেবের মতো এরকম বড় বড় মাপের মানুষদেরকে কি করছে, বাজে বাজে কথা বলে দিচ্ছে। ওসব শুনে আমাদের কিছু বয়ে যায় না। আমরা দাওয়াত দিতে এসেছি ভাই, অনুরোধ করেছে মেয়ের বাপ, দেখেন না আগেকার দিন এসে গলায় গামছা নিয়ে ছুটি বাড়াতে এদিক সেদিক, ভাই কিছু মনে করেন না, হ্যাঁ একটু বেয়াদবি হয়ে গেছে ভাই, একটু মিষ্টিটা আমার আসতে দেরি হচ্ছে, 2 মিনিট সবুর করেন, ইত্যাদি ইত্যাদি। আমরা নূহ আলাইহিস সালাম থেকে যুগে যুগে সমস্ত নবী রাসূল অভিমান করেছেন, দুঃখ পেয়েছেন, বেদনাহত হয়েছেন, নির্মম কষাঘাতের শিকার হয়েছেন, কিন্তু না, নিজেদের মানহাজ ছেড়ে তারা নড়েননি। তাদের সেই কণ্ঠে ধ্বনিত হয়েছে, হে আমার কওম, হে আমার জাতি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যুদ্ধের মাঠে, যারা রক্ত প্রবাহিত করেছে তাদের জন্য, আল্লাহুম্মা গফির, আল্লাহ আমার এই কওমকে তুমি মাফ করে দাও। তারা জানে না, তারা বোঝে না, তারা বুঝতে পারছে না, তারা অজ্ঞ, ইত্যাদি। এটা একটা গুরুত্বপূর্ণ দাওয়াতের পদ্ধতি। 2 নম্বর হচ্ছে, আমরা নূহ আলাইহিস সালাম থেকে যদি শুরু করে দেখব, দাওয়াতের মধ্যে নিরবিচ্ছিন্নতা, ধারাবাহিকতা। এরকম নয়, আমরা যখন কাউকে একবার বললাম, ভাই নামাজ পড়ুন, নামাজ পড়ছেন না কেন? একবার কাউকে বললাম, দাড়ি রাখুন, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা জরুরি, অপরিহার্য, এটা সুন্নাত, পৃথিবীতে একমাত্র চিহ্নিত সুন্নাত হচ্ছে দাড়ি, একটু কাটছেন কেন? বললাম, তারপরে আর নয়, ভাই বলেছিলাম ও বাজে লোক, দাড়ি কাটে। এটা দাওয়াতের পদ্ধতি। নূহ আলাইহিস সালাম কি শেখালেন আমাদেরকে? আমরা নবী রাসূলদের পদ্ধতি দাও। নূহ আলাইহিস সালাম কি শেখালেন? ইন্নী দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন, আল্লাহ আমি রাত দিন আমি তাদের পিছনে দাওয়াত দিয়েছিলাম, তাদেরকে আহ্বান করেছিলাম, দিন রাত, কোনো অবসর নিইনি, কোনো বিশ্রাম নিইনি, কোনোভাবে আমি তাদের চোখ থেকে কাছ থেকে চোখ ফিরিয়ে নিইনি। তাহলে আমরা, এটা কি আদর্শ ডাক্তারের কাজ? একবার রুগীকে একবার ওষুধ দিয়ে চলে এলো, তারপর রুগী মরলো বাঁচলো, যা হলো হলো, আমার কি? এরকম তো নয়। আমরা দাওয়াতের ব্যাপারে কি করব? দাওয়াতের ব্যাপারে আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। কোনো একটা জায়গাতে গেলাম, গিয়ে দেখলাম বেদাত আছে, ঠিক আছে থাক, আমরা গিয়ে বলে আসবো। বলে আসার পর একটু প্রথম প্রথম দেখবেন একটু ডেকে মেঘে উঠো, না এসব হবে না, আমাদের মসজিদে, আমাদের মক্তবে, আমাদের মতব্বর, আমাদের নেতা, আমাদের মতওয়াল্লি, আমাদের ইমাম এইসব বলেছে, মানবো না। বলুক, রোগীর চেঁচানিতে ডাক্তার চেঁচাবে না, রোগী হাজার চেঁচাবে, ডাক্তার চেঁচায়? বাবারে মারে মরে গেলাম, চলে গেলাম, অমুক তমুক জ্বলে গেল, এ হলো, ডাক্তারও বলে এই চুপ কর, নাহলে তোর মুখে সাঁড়াশি ভরে দেবো, এরকম কেউ বলে ডাক্তার? রোগীর চেঁচানিতে ডাক্তার চেঁচাবে না, এটা দায়ী ভূমিকা। রোগী চেঁচাবে, রোগী কত রকম বলবে, ব্যথা না হলেও বলবে ব্যথা লাগছে, এইখানে ব্যথা করবে, রোগী বুঝতে পারবে না, বলবে পেটে ব্যথা হচ্ছে, পিঠে দেখাবে। ডাক্তারের কি কাজ? ডাক্তার নাড়ি ধরে দেখবেন আসল রোগটা কি, তার জন্য তিনি চিকিৎসা করবেন। তাকে গভীর ধৈর্যের সঙ্গে, চরম সহিষ্ণুতার সঙ্গে, গভীর নিবিড় মমতার সঙ্গে নিরন্তর সে চিকিৎসা করে যাবে। একজন দায়ী, একজন আদর্শ দায়ী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূলদের ভূমিকা হচ্ছে, লোকের চেঁচানিতে তারা চেঁচাননি, লোকের খেপে যাওয়াতে তারা খেপেননি, তাদের কাজ তারা করেছে। আমরা ধারাবাহিকতাটা বজায় রাখবো, গভীর ধারাবাহিকতা। একবার করলাম, দুবার করলাম, তিনবার করলাম, তারপরে বিরক্ত হয়ে গেলাম না। কতদিন বিরক্ত হব না? মৃত্যুর আগে পর্যন্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবকে দাওয়াত দিয়েছিলেন তো কতদিন? মৃত্যু পর্যন্ত। কোন রকমের সেখানে হতাশা ছিল না, একটাই আশা ছিল যে যদি আসে, একদিন না একদিন আসতে পারে। নবী রাসূলদের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ পটভূমি হচ্ছে পরিচর্যা করা, দাওয়াতের পরিচর্যা, দাওয়াতের যত্ন। দাওয়াতের যত্ন মানে দাওয়াত একটা চারা, দাওয়াত একটা বীজ, দাওয়াত একটা সুন্দর বৃক্ষের প্রথম ফল।
তাহলে সেইটাকে আমি যে রোপণ করব, রোপণ করতে ছেড়ে দিয়ে চলে এলাম। আমাদের গ্রামে কোথাও একটা করলাম, মজলিস করলাম, মিটিং করলাম, সভা করলাম, একবার খুব সুন্দরভাবে ভাইদের কাছে আলোচনা হলো, তারপরে চলে গেলাম, বাস। আর নয়, নিরন্তর সেটাকে যত্ন করা, পরিচর্যা করা। দাওয়াতি কাজের বড় ভূমিকা আমাদের নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম রেখে গেছেন। কি? সেগুলো আমরা বারবার নিজেদের মধ্যে রাখবো এবং গভীরভাবে সেই জিনিসটাকে যত্নশীলতার মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের একজন দায়ী নবী মুসা আলাইহিস সালাম আমাদের দাওয়াত করা শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ দাওয়াতের যে পদ্ধতিগত ব্যাপার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, এই নির্দেশ দিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ না তাকে কিছু উপকরণ, মাল মেটেরিয়ালস দেওয়া হলো। উপাদান এবং উপকরণ ছাড়া দাওয়াত করা এটা একটা মূর্খামি, এটা একটা বোকামি। উপকরণ উপাদান আমি জানি না রাস্তা কোন দিকে, আর আমি বলে দিলাম হ্যাঁ মোটামুটি এই দিকে চলে যেতে পারেন, এটা আরো বিপজ্জনক। একদিকে রাস্তা দেখা থেকে মানুষকে বিপদগ্রস্ত করে ফেলা। যতক্ষণ পর্যন্ত আমার কাছে কিছু না কিছু উপকরণ উপাদান রয়েছে, আমি দাওয়াত দেবো কিসের দিকে দেবো, কোন জিনিসটা দেবো, আমি জানি সেটা জানি না, জানি না তাহলে দাওয়াত দিতে যাবো কেন? তাহলে আমাকে জানতে হবে, জেনে বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপকরণ দিলেন। মুসা আলাইহিস সালাম একটা লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, আল্লাহ একদিন বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? ক্বালা হিয়া আসায়া, মুসা আলাইহিস সালাম বলছেন এটা আমার লাঠি, আতাওয়াক্কু আলাইহা, আমি এটাতে ভর দিয়ে দাঁড়াই, আহুশ্শু বিহা আলা গানামি, আর আমার ছাগলগুলোকে পাতা ছিঁড়ে খাওয়াই। বলে ইয়া ফিহা মারিবু উখরা, এতে আমার আরো কাজ আছে। আল্লাহ বললেন আলকিহা ইয়া মুসা, এ মুসা এটাকে মাটিতে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ছুটন্ত সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চমকে উঠলেন, ভীত হলেন। আল্লাহ বললেন খুযহা ওয়ালা তাখাফ, ধরো ওকে, ভয় করো না। সানুইদুহা সিরাতাহাল উলা, ওটা আবার নিজের আকৃতিতে ফিরে আসবে। এই লাঠিটা কি ছিল? লাঠি ছিল মুজিজা, উপকরণ। যেতে হবে এক জায়গাতে, তো কিছু তো থাকতে হবে। আর কি দিলেন? দীপ্ত হস্ত তালু, হাত চমকাবে, বাহু সন্ধির ভিতরে সে হাত রেখলেই হাতটা চমকাতো। কিতাব তো দিয়েছেন, আরো আরো নানান নিদর্শন দিয়েছেন। নিদর্শনগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তার আগে নয়, নিদর্শন থাকবে, মুজিজা থাকবে। আমার কাছে কি আছে মুজিজা? কিছু তো একটা থাকতে হবে। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম, আমার কাছে আপনার কাছে মুজিজা আছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। দুনিয়ার শ্রেষ্ঠতম, সর্বোন্নত, সর্বসম্মানিত, কিয়ামত পর্যন্ত যার সঙ্গে আর কিছু তুলনায় হবে না, অতুলনীয়, অনুপম এই মুজিজা, এই অলৌকিকের ভান্ডার আমাকে দেওয়া হয়েছে কোরআন আছে। আমি এক লাইন কোরআনও জানি না, বুঝতেও জানি না, পড়তেও জানি না, শিখিও নি, ইচ্ছা করিও না, পোষণ করি না। আমিও বলছি দাওয়াতের কাজ কি করে হবে? কোনোদিন হয়? এরকম বহু মানুষ দাওয়াতের কাজ করতে গেছেন, মানুষকে তারা দাওয়াতের দিকে, ভালোর দিকে আহ্বান করে দূরের কথা বিভ্রান্ত করে ফেলেছেন। কি করে দাওয়াতের কাজ হবে? তাহলে দাওয়াতের একটা বড় পদ্ধতি হচ্ছে জেনে বুঝে কাজ করা এবং মানুষকে সেই দিকে ডাকা, আর সেজন্য আমাদেরকে উপকরণ উপাদানকে কি করা? সংগ্রহ করা। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্ষমতাসীন, যখন আপনি এই কাজ করতে যাবেন, ক্ষমতাসীন একটা দল, অর্থনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, টাকা পয়সার দিকে হোক, যারাই হোক, আপনাকে পকেটে করার চেষ্টা করবে। সোজা কথায় আপনাকে প্রভাবিত করবে। দায়ীদেরকে পকেটে ভরতে যায় সবাই। এর একটা মজার ব্যাপার আছে। কথা যারা বলতে পারে সমাজে, না, সমাজের এক শ্রেণীর উঁচু বৃত্ত শ্রেণীর মানুষ এই লোকটাকে পকেটে নিতে চায়। এটা সাবধান থাকবেন। মুর্শিদাবাদে নয়, গোটা বাংলা জুড়ে বলেছি, যেখানে বুঝেছি বলার দরকার সেখানে বলেছি। কথা বলা লোকদেরকে সমাজের বিত্তশালী মানুষরা খুব ভয় করে। এটা যুগ যুগ ধরে মানে আমাদের কাছে খুব ইতিহাসনিষ্ঠ সত্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি ট্রেনিং এর প্রথম পর্বে আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছিলেন সূরা মুদ্দাসসিরের, সেই মুদ্দাসসিরের অধিকাংশ আয়াত নাজিলই হয়েছে একটা লোকের ব্যাপারে, ওয়ালিদ বিন মুগীরা। সমাজের খুব খ্যাতিমান, টাকা পয়সাওয়ালা, ধনপতি, ধনকুবের, পুঁজিপতি লোক। আটকে দিতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটাকে। ওয়ালিদ বিন মুগীরা সহ আরো নাজার বিন হারেস থেকে, উতবা থেকে, সাইবা থেকে, এই সমস্ত মক্কার যে ধনী ব্যবসায়ীরা ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, এতে তাদের কিছু আপত্তি ছিল না। ওদের আপত্তিটা ছিল অন্য জায়গায়। অন্য জায়গায় যে আমাদের এই সুদ, ঘুষ, ব্যভিচার, হত্যা, মদ, এই মহিলা নিয়ে এসেন, নর্তকী বাইজি নিয়ে এসেন, নাচন কোদন, এইগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলে সব বন্ধ হয়ে যাবে, আমাদের রাজত্বটা লোপাট হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে?
এই ভয়ে কিন্তু চেয়েছিল বন্ধ করে দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাওয়াত গেল, কি চাইছো তুমি, কি দরকার, তুমি রাজত্ব চাও, রাজত্ব নেতা হতে চাও, সেক্রেটারি সভাপতি যা বলবে করে দেবো তোমাকে, এইসব প্রচার বন্ধ করো। প্রচারকদেরকে, দায়ীদেরকে চিরকাল ধনাঢ্যশীল বিত্তশালী মানুষ জমের মতো ভয় করে, বাঘের মতো ভয় করে, সিংহের মতো ভয় করে, সেই জন্য পকেটে নিতে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওসবে আমি নেই, আমার কিছুই দরকার নেই, কোনো কিচ্ছু নেই, আমার কাজ আমার করতে হবে। আমরা আমাদের ভূমিকায় অটল থাকবো, অবিচল থাকবো। আজকের সেই সমস্ত নেতাদের কাছে আমি বহুবার তাদের কথা শুনেছি, তাদের উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ আরশেই থাক আর পাতালেই থাক, তাদের কিছু বই যায় না, আকিদাও নেই, মানহাজও নেই, আহলে হাদিসও হতে রাজি, বেদাতি হতে রাজি, হেদাতি হতে রাজি, হাত বাঁধতেও রাজি, হাত ছাড়তেও রাজি, আমার হারামের ব্যবসাটা যেন টিকে থাকে তাহলে ঠিক আছে, যদি আপনি সেটাকে সাপোর্ট করেন ঠিক আছে ভাই, আপনার আমার অন্যায়ের কারবারটা যেন টিকে থাকে এই জন্য আপনাকে সাপোর্ট করি। তারপর আপনি হাত বুকে বাঁধছেন তো বুকে বাঁধবো, ছেড়ে দিচ্ছেন তো ছেড়ে দেবো, নাভির নিচে বাঁধছেন তো নাভির নিচে বাঁধবো, যা করতে বলবেন তাই করবে। এর কোনো আকিদাও নেই, কোনো মানহাজও নেই, কোনো গোত্রও নেই। এই সমস্ত বিত্তশালী মানুষদের কাজ হচ্ছে দায়ীদেরকে প্রভাবিত করে পকেটস্থ করা, যাতে করে আমার যে হারামের ব্যবসা, আমার যে নোংরা কীর্তিকলাপ, সমাজের আমার যে অজস্র রাহাজানিতে গোপন ইন্ধন, এইগুলোকে যেন আপনি সাপোর্ট করেন। তারপর আমি আল্লাহ বিল্লাহ রসুল সুন্নাত জমিয়ত যা বলবেন বলুন নাকি। এই চালাকিটা যেন ফাঁদে আমরা না পড়ি। নাবিরা পড়েননি, নাবিদেরকে আল্লাহ সুরক্ষা দিয়েছিলেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কোরআন সুন্নাহ আমাদের কাছে রয়েছে, আমরা যেন তাদের প্রতারণার শিকার না হই, কোনো সময়ই না। ধনাঢ্যশীল ওই ধরনের ব্যক্তিদের দ্বারা আমরা যেন প্রভাবিত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নবীকে স্পষ্ট করে দিয়েছেন, এই নবী বলো, ওঠো তুমি, ভয়ের কোনো কারণ নেই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর বড়ত্ব বিবরণ দাও, মানুষের বড়ত্ব নয়, মানুষের কর্তৃত্বের উপরে তোমার কোনো দরকার নেই, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সিয়াবাকা ফাতাহির, আর নিজেকে পরিচ্ছন্ন রাখো, কাপড় চোপড় সবকিছুকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি গাঁজা বিড়ি সিগারেটের ব্যবসা করি, তা বলে তো হবে না, নিজেকে পরিচ্ছন্ন ক্লিয়ার থাকতে হবে। সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় চোপড় সব পরিষ্কার রাখো। রুজদা ফাজুর, আর যত রকমের দুর্গন্ধ আছে, যত রকমের নাপাক আছে ছেড়ে দাও। বলা তামনুন তাস্তাকসির, কোনো কিছু পাবো এই আশা করে কোনো কিছু করতে যেও না, অধিক পাবার আশায় কোনো কিছু দিতে যেও না, যা দেবে সমাজকে মানুষকে কল্যাণের জন্য দাওয়াতি কাজ করবে তো করে দেবে, বাস, কেউ কিছু দিল আর না দিল আলাদা কথা। এটা দাওয়াতি পর্বের প্রথম দিকে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি। আর দাওয়াতের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি স্বচ্ছতা, হ্যাঁ, মানে দাওয়াতটা ক্লিয়ার হবে। আমরা আল্লাহর দিকে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আল্লাহর দিকে ডাকো প্রজ্ঞা সহকারে, জ্ঞান বোধ সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো শেখাচ্ছেন, আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকছি কিসের জন্য, কেমন করে, আলা বাসিরা, স্পষ্ট জ্ঞান নিয়ে, স্পষ্ট ধ্যান ধারণা নিয়ে। কাজেই অস্বচ্ছভাবে দাওয়াত, অস্বচ্ছ দাওয়াতটা মানে কিরকম জানেন, ছোট ছোট উদাহরণ দিচ্ছি শুধু মনে রাখার জন্য। বিয়ে বাড়ি থেকে একটা দাওয়াত এসছে আপনার বাড়িতে, কোনো জায়গা থেকে, সেখানে লেগেছে আসসালামু আলাইকুম মোহতারাম ভাই, আমার ছেলের বিবাহ আল্লাহর রহমতে অমুক তারিখে নির্ধারিত হয়েছে, অত তার অলিমাতে আপনি অবশ্যই আসবেন। ঠিকানাও নেই, গ্রামও নেই, পোস্ট অফিসও নেই, জেলাও নেই, নামও নেই, দিনও নেই, কিছুই নেই, যেতে পারবে কেউ? দাওয়াত গ্রহণযোগ্য হবে? দাওয়াত করেছে, নাম নেই, ঠিকানা, কোথায় যাবেন? যুগ যুগ ধরে একটা দাওয়াতি সংগঠন বলে আমরা দাওয়াত করেছি, বলে কিনা মসজিদে এলো, বলে আমরা ইমানের দাওয়াত দিচ্ছি। ভাই আমরা অন্য কিছু জানি না ভাই, আমরা ঝামেলা ঝঞ্ঝট করি, আমরা ইমানের দাওয়াত দিই। ইমানটা কি? না ও নঙ্গা। বলে আমরা সলাতের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই। ভাই আমরা ওই সমস্ত বাজে জিনিসে ফিরকা মতন্নয় করে যাই না, আমরা শুধু মানুষকে বলছি নামাজের দিকে। তো নামাজটা কি? 2 রাকাত নামাজ পড়ে দেখাও কেমন করে নামাজ পড়তে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়। অস্বচ্ছ দাওয়াত, বড় বড় হোর্ডিং এ সুন্দর হস্তাক্ষরে লিখে দিচ্ছে, ফিরে এসো আল্লাহ এবং রসুলের দিকে, এটা আমাদের দাওয়াত। কোনটা আল্লাহ রসুলের দিকে ফিরে আসা? পরিষ্কার করতে হবে না মানুষের কাছে, এসব চিটিংবাজি করা। বড় বড় ব্যানার ছাপিয়ে দেওয়ালা দেওয়ালা সেটে দিচ্ছে, ফিরে এসো আল্লাহ এবং রসুলের দিকে। আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসা কাকে বলে? স্বচ্ছ পরিষ্কার করতে হবে তো। দাওয়াতি হ্যান্ডবিলে, দাওয়াতের বিজ্ঞাপনী কাগজে যদি আপনার নাম না থাকে, ডেট না থাকে, দিন তারিখ কিছু না থাকে, এ তো বড় বিপজ্জনক কথা। কাজেই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে নবী এবং রাসূলদের যে দাওয়াতি
পথ পদ্ধতি ছিল, সেটা ছিল স্পষ্ট, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে, কোথাও জড়তা নেই, কোথাও ক্লিনতা নেই। রুজি রোজগার, হারাম হালাল, তসবিহ তাহলিল, পাক না পাক, গোসল, উজু, সমস্ত ক্ষেত্রকেই তিনি ক্লিয়ার করবেন। একজন দায়ী তার জানার সাধ্য মতো সে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, এবং তাকে জানতে হবে, জেনে বুঝতে হবে। মানুষকে এইভাবে বিপদগ্রস্ত করে ফেলে দেওয়া, মানুষকে এরকম অস্বচ্ছ একটা জায়গার দিকে চালিয়ে দেওয়া, এটা আমাদের জন্য দাওয়াতের কাজের জন্য ভূমিকা নয়। তাহলে আমরা দাওয়াতের কাজ করবো কেমনভাবে? মানুষের কাছে স্পষ্ট করব এবং বিষয়টাকে ক্লিয়ার করব। আমরা ইমানের দাওয়াত দেবো, ইমান কি, ইমানের রুকনগুলো কি, ইমানে এই জিনিসগুলোকে বলা হয় যেটা কোরআন সুন্নাতে সাব্যস্ত হয়েছে, ইমানের শর্তগুলি কি, ইমানের দাবিগুলি কি, মিটে গেল। সালাত আদায় করব, একদম হাত বাঁধা থেকে নিয়ে শুরু করে কিভাবে আমরা দোয়া পড়বো, কিভাবে আমরা রুকু করব, কিভাবে আমরা সাজদা করব, সহি সুন্নাহ মোতাবেক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসারে সেই কাজগুলি মানুষের সামনে আমরা প্রস্ফুটিত করব। আমাদের দাওয়াত যেন অস্বচ্ছ না হয়। ওই রকম আমরা নামাজের দাওয়াত দিই, ভাই নামাজ কেমন করে পড়বে আমি জানি না, ওটা তোমরা দেখে নেবে। আমি ইমানের দাওয়াত দিই, ইমান কাকে বলে আমি জানি না। আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে আসা কাকে বলে আমি বুঝি না, এরকম নয়। দাওয়াতের ক্ষেত্র তৈরি করা, দাওয়াতের সর্বোন্নত ক্ষেত্র হচ্ছে নিজের পরিবার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কাকে বাঁচাবেন? দুনিয়া বাঁচাবেন, নিজের বউ, নিজের ছেলে পেয়েকে নয়। সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আয়াত নাযিল হলো দাওয়াতি, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, পার্শ্ববর্তী মানুষদেরকে তুমি সতর্ক করো। আমরা প্রতিনিয়ত যে দায়িত্বের জন্য, যে দাওয়াতের জন্য অপরিহার্য ভূমিকা রয়েছে না পরিবারের প্রতি। সব থেকে বড় স্ত্রী, সন্তান, মা বাপ, আত্মীয় পরিজন, এদের, এবং এদের দাওয়াত হয় অত্যন্ত ফলপ্রসূ, গ্রহণযোগ্য। আপনি যদি সত্যিকারের দায়ী হন, ভালো মানুষ হন, আপনার কথা পরিবারের থেকে বেশি আপনাকে কে চেনে? কাজে পরিবারের মানুষ যখন দেখবে যে আমার লোকটা, আমার স্বামী বা আমার ছেলে বা আমার বাপ, পরিবারের যে সদস্য দেখবে যে আমার বাপ সত্যিকারে ভালো লোক, কোনোদিনও ত্রুটি বিচ্যুতি ছিল না, সত্যিকারে যে কথাটা বলছে অন্তর থেকে বলছে, সে কথাটা মন থেকে বলছে, এর প্রতারণা নাই। আমি বলছি, আপনি মনে মনে ধারণা হতে পারে একে বহু লাখ টাকা দিয়ে প্লেনে করে উড়িয়ে নিয়ে এসছে, সেই জন্য বলে দিয়ে চলে গেল। একজন সভাপতি বলছে ওর নেতৃত্ব পেয়েছে, সেই জন্য বলে দিয়ে চলে গেল। কিন্তু বাপ যখন সন্তানকে দাওয়াত দেবে, সে দাওয়াতের মধ্যে নিখুঁত পরিবারের ক্ষেত্রে দাওয়াত দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের পরে পরে নিজের সোসাইটি, আত্মীয় স্বজনদের মধ্যে দাওয়াত দেওয়া, যদি সম্পর্ক আমরা ভালো রাখতে পারি, রাখা জরুরি, অপরিহার্য, এটা আমাদের কাছে খুব ভালো জায়গা। মানুষ নিজের লোকের কথা বললে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, মানুষ বুঝতে পারে যে না, এটা আমাদের পরিজন, আমাদের আত্মীয় ইত্যাদি। দাওয়াতের ক্ষেত্র সর্বপ্রথম হচ্ছে নিজের পরিবার, নিজের চারপাশ, নিজের পরিবেশ। দাওয়াতের একটা বড় ক্ষেত্র হচ্ছে মানুষের কর্মস্থল। যুগে যুগে সাহাবায়ে কেরাম, যুগে যুগে সালাফদের একটা বড় ভূমিকা ছিল নিজেদের কর্মস্থল, যেখানে আমি কাজ করি, আমার কলিগদের মাঝে আমরা সবসময় নীরবতা পালন করি, কোনো দরকার নেই, কথা বলুন। কথা বললে ইনশাআল্লাহ তাআলা আজিজ, আল্লাহ সাহায্য আসবে আপনার কাছে। আপনি কথা বলতে শিখুন, আর আপনার সততাকে 100% আপনি বজায় রাখুন, কোনো চিন্তা নেই। সততাকে বজায় রাখলে কি হবে? মানুষ বুঝবে আমাদের এই কলিগটা যা বলছে জিনিসটা ভালো, লোকটা আসলে তো ভালো, হয়তো মতান্তর কিছু হতে পারে, কিন্তু লোকটা ভালো। কর্মক্ষেত্র, নিজেদের কর্মস্থল দাওয়াতের একটা বড় ক্ষেত্র। আর দাওয়াতের সর্বোন্নত ক্ষেত্র হচ্ছে মসজিদের খুতবার ওই মিম্বার, ওর থেকে বড় দাওয়াতের, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার অনুমোদিত। আমরা আজকের স্টেজটা করেছি না, আমরা নিজেরা সুবিধা মতো করে একটা করেছি, ঠিক আছে, জায়েজ। কিন্তু জুমার খুতবার মিম্বার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খাতিব, তিনি ছিলেন মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। আবু বকর ছিলেন খাতিব, ওসমান, আলী, উমর, সবাই খাতিব, সবাই ইমাম। ইমামের বড় ভূমিকা, ইমামের বড় দায়িত্ব, ইমামের বড় কর্তব্য, কিন্তু ইমামের মর্যাদাটাও আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আমরা ইমাম বলতে আমাদের সমাজের, সোসাইটিতে একটা বিভৎস ভয়ঙ্কর পরিস্থিতি চলে। দুনিয়াতে আমরা ইমাম, মুয়াজ্জিন, এই সমস্ত পদগুলোকে সব থেকে অবহেলিত, তুচ্ছতার জায়গাতে নিয়ে আসছি আমাদের অনেক এতে ত্রুটি বিচ্যুতির মাধ্যমে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইমাম নিয়োগ। হুগলি, হাওড়া, 24 পরগনা, কলকাতা, বিশেষ করে দক্ষিণবঙ্গে যেখানে আলেম ওলামাদের সংখ্যা কম, সেখানে তো আরো ভয়ঙ্কর। ইমাম নিয়োগ করে যদু মধু আর লালটু পল্টু, গায়ের নেতা, পার্টির নেতা, আর কটা ক্লাবের ছেলে, এরা সবকিছুই পরিচালনা করে, তো ইমামও নিয়োগ করে। তাদের কাছে গেলে যদু মধু বললে কি ব্যাপার, কোথা থেকে এসছেন, বলো অমুক জায়গা থেকে এসেছে, ক টাকা নেবেন, বলো অমুক টাকা, ঠিক আছে। আর কিছু কম হলে হতো না, দিল 5-7 হাজার ঢুকিয়ে, কিছুই জানে না, সে শিরক করে না, তাবিজ বেচে না, বেদাত করে, দাড়ি চাচে। এমন একটা ইমাম সেদিন অভিযোগ করেছিল যে বড় বড় দাড়ি ওর, মাতোয়াল্লির তো দাড়ি কিছুই নেই, তো মাতোয়াল্লি বলছে যে, বলি স্যার অল্প বয়স তো, দাড়িগুলো একটু ছোট ছোট করে রাখতে পারেন না, এই এত বড় বড়, মানে মসজিদ কমিটি সবাই দাড়ি তো চেঁচে ফেলে দেয়, তাতে ইমাম যদি একটু ছেটে রাখে তাদের মানানসই, আর ইমামের এত বড় বড়, আমরা সবাই দাড়ি চেঁচা।
সবাই তো গান বাজনা শোনে, বেপরদা বেহায় অশ্লীলতা পরিপূর্ণ, ইমাম সবসময় রুমাল দিয়ে থাকে। বলছে রুমাল দিয়ে মাথায় থাকেন কেন? মাঝে মাঝে বাইরে একটু বেরোবেন, একটু ওই আমাদের ছেলে মেয়েগুলো সব ব্যাডমিন্টন খেলছে, আপনিও খেলুন না, কি আছে? ও জায়গাতে এগুলো অভিযোগ না, এগুলো সত্য বাস্তব কথা। হচ্ছে আমাদের ইমাম রাখবে কে? ইমাম রাখবে আলেমরা। আমরা ফতোয়া জানতে সালাফিদেরকে ফোন করি, ফাইজিদেরকে ফোন করি, বড় বড় আলেমদেরকে ফোন করি, মাদানিদেরকে ফোন করি, আর ইমাম রাখার সময় কেউ মাদানি একটা ডেকে নিয়ে আসি না তো? এই দুর্বুদ্ধি আমাদের সমাজ থেকে যেন দূর হয়। দুনিয়ার কোনো পদে নিয়োগ করার জন্য মানুষ ভাববেন বড় বড় বোর্ড তৈরি করে, একটা সুইপার নিয়োগ করবে, হাসপাতালে ঝাঁট দেবে, তা নিয়োগ করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে, একটা বোর্ড তৈরি হয়েছে, একটা দক্ষ সুদক্ষ কর্মী নিয়োজিত হয়েছে। দুনিয়ার সমস্ত কাজে কাউকে নিয়োগ করার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, শুধু ইমাম নিয়োগের জন্য যদু মধু আর লালটু পাল্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ডাকলেন না? ফতোয়া চাইতে ডাকলেন বড় বড় আলেমদেরকে, আরো অন্যান্য কাজের জন্য ডাকলেন আলেমদেরকে। বড় বড় আলেমদেরকে নিয়ে এসে একজন ভালো ইমামকে নিয়োগ করুন। আলহামদুলিল্লাহ ভালো ইমাম আছে আপনাদের এখানে, আমার পরিচিত খুব বন্ধু মানুষ। আমাদের সমাজের একটা বিধ্বংসিত মানে ধ্বংসের একটা সূত্রপাতই তৈরি হয়ে গেছে মসজিদে। সর্বোন্নত দাওয়াতের ক্ষেত্র যে মসজিদে জুমার খুতবা, সমস্ত মানুষকে সেখানে পাওয়া যায়, তিনিই সবকিছু নির্মাণ করে দেবেন। আপনি যতবার ফতোয়া চাইতে লোকের কাছে যাচ্ছেন, যতবার লোক ডেকে ডেকে এনে প্রোগ্রাম করছেন, ওই একটা আদর্শ ইমাম রাখবেন, ওই সিংহভাগ কাজ ওই করে দেবে। মাঝে মধ্যে কখনো প্রয়োজন হলো সে করা যাবে। আমরা এই ক্ষেত্রগুলোকে যেন ব্যবহার করি। শিক্ষা ক্ষেত্র একটা গুরুত্বপূর্ণ জায়গা, মাদ্রাসা। সেখানে যদি ন্যায়নিষ্ঠ আলেম না আমরা ভূমিকা পালন করি, ইনশাআল্লাহ তাআলা আজিজ বিরাট কাজ। কারণ মানুষ পৃথিবীতে, এই আজকে আপনার কাছে কথা বলে যাচ্ছি তো, যা বলছি যাই বলছি, মানুষ শিক্ষক সরাসরি যাদের কাছে পড়ে ছোটবেলাতে, শিক্ষকের থেকে আর বড় সম্মানিত মানুষ কাউকে মনে করতে পারে না। শিক্ষকের কথার মতো মানুষের হৃদয়ে আর কোনো জিনিস গাঁথা থাকে না। আপনি নিজে বানানো ভাবেন, সেই প্রাইমারি স্কুলে যে মাস্টার কাছে পড়েছিলেন, আমরা মক্তবে যখন পড়েছিলাম না, মৌলী সাহেব বুড়ো একজন মানুষ ছিলেন, যে দোয়া কোটা মুখস্থ করিয়েছিলেন সোনার থেকে, সেই দোয়া কোটাই এখন মুখস্থ আছে। তারপর এখন যেগুলো করেছে আর হয়নি, ওইটাই থাকে। এক কঠিন শিক্ষক এক মারাত্মক জায়গা দাওয়াতি ক্ষেত্রের জন্য। একজন আদর্শ শিক্ষক গ্রামে একজন ইমাম রাখলেন, দুজন রাখলেন, দরকার হলো তিনজন রাখলেন ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য। আদর্শ যেগুলো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দেখতে হবে যে দোয়া দরুদ কোরআন সুন্নাত আকীদা তাওহীদ মানহাজ ঠিকঠাক হচ্ছে কিনা। সেখানে আমি যদি একজন আদর্শ শিক্ষক পেল একটা ছেলে, জীবন পরিবর্তন হয়ে গেল। শিক্ষকের থেকে এত বড় দায়ী আর কেউ হতে পারে না, এক সাংঘাতিক দায়ী। ওর প্রত্যেকটা কথা, আমি আমার বাড়িতে আমি এখন থাকি, বাচ্চাগুলোকে নিয়ে মাঝে মাঝে এমনি বসি, পাড়ার ছেলেগুলোকে নিয়ে অ আ ক খ যে যা পড়ে, একটা জিনিস ভুল ওদের বলেছে, উচ্চারণটা ভুল। আমি বলি ওটা নয়, ওটা বর্গীয় জ, এটা অন্তস্থ জ, এরকম করে শেখায় ওদেরকে। ওকে হাজারবার বলি, ও বলছে আমাদের ম্যাডাম বলেছে। ওর বাপ কেন, ভাষা বিজ্ঞানীও যদি ওর কাছে আসে, ওর কাছে ওই ম্যাডামের কথাটাই সত্য ওই বাচ্চাটার কাছে। ও জানে আমার ম্যাডামের থেকে এরা বেশি জানবে। আপনি ঠিকই আছে তো, ম্যাডাম ঠিকই বলেছে। যা ব্যাপারটা হচ্ছে এইরকম। ওই যে মাদ্রাসাতে একটা দূষণ শিখে এলো, মানহাজের ত্রুটি হলো, আকীদা গলত হলো, বেদাত শিখে এলো, ওকে দাওয়াতের কথা বুঝিয়ে বুঝিয়ে আর সম্ভব নয়, আর ও সংক্রামিত করবে অপরকে, এক সাংঘাতিক দূষণ। আমরা যদি দাওয়াতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে, কথা বললাম পরিবার গুরুত্বপূর্ণ একটা জায়গা, নিজেদের সমাজ সব থেকে, জুমার খুতবা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, মাদ্রাসা, মসজিদ, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা এই ক্ষেত্রগুলোকে ব্যবহার করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দায়ীর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সংক্ষিপ্ত সময়ে একটা বলবো। দায়ী আমরা যারা দাওয়াতের কাজ করব, আল্লাহর উদ্দেশ্যে করব, প্রথম একটা বড় ভূমিকা হচ্ছে নিয়াতের বিশুদ্ধতা। নিয়ত যদি গন্ডগোল থাকে তাহলে কিছুই হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে হিজরতের মতো এত মহান কাজ, সেই কাজ যে আল্লাহর জন্য করেছে, তার হিজরত আল্লাহর দিকে। ইউসিবুহা বিমরাতিন ইয়াতাযাওয়াজুহা, যে দুনিয়া কামানোর জন্য কাউকে বিবাহ করার জন্য করেছে, তার হিজরত সেই দিকে। প্রত্যেকটি কাজের পরিণতি হচ্ছে নিয়তের মুখাপেক্ষী। আমরা নিয়তটাকে বারবার শুদ্ধ করব, একবার নয়। ভালো নিয়তে একবার কোনো কাজ কেউ আরম্ভ করেছে, তারপরে দেখবেন নিয়তের গড়বড় হয়ে গেছে। ভালো নিয়তে দাওয়াতের কাজ আরম্ভ করলাম, যে বড় একটা সভাতে আমাকে 50,000 টাকা ডোনেট করলো, আমি দেখলাম এইরকম দাওয়াত যদি হয় তাহলে করব, এইখানে গেলে মোটা টাকা পাওয়া যাবে, বাস। নিয়তে আরম্ভ করেছিলাম ভালো কাজে, ভালো করে শোনেন, ভালো কাজের জন্য জমিয়ত করতে গিয়েছিলাম, ভালো নিয়ত নিয়ে সংগঠন করতে গিয়েছিলাম, তারপরে নিয়তের পরিবর্তন হয়ে গেল। যেদিন থেকে পরিবর্তন হলো সেদিন থেকে মাইনাসে চলতে লাগলো, লাভ হলো না। এই ভয়াবহতা থেকে সবসময় নিজেকে সতর্ক রাখা।
যেখানে মিস্টেক হবে সেখান থেকে তওবা করে সরে আসা, আর সেখান থেকে ইস্তেগফার করে আবার নতুন করে তওবা করে ফিরে এসে নিয়তটাকে শুদ্ধ রাখা, যে না আমি নিয়তটা এটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার কথা কেউ শুনছে এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব। আমি কারোর কাছে, ভাই দারুণ কথা বললেন, এ কথা বলে আমি ধন্য নয়, তুমিই ধন্য। মেঘ বলে, মরু তুমি এত দাও জল, ফিরে কিছু দেব আমি কি আছে সম্বল। মরু বলছে, মরু কহে, মেঘ তুমি এত দাও জল, ফিরে কিছু দেব আমি কি আছে সম্বল। মরুভূমি বলছে, মেঘমালা তুমি আমার উপরে এত বৃষ্টি রাশি আপতিত করো, তোমাকে কিছু বদলা দেবো আমার কিছু নেই। আমি ভালো বক্তব্য রাখলাম, দাওয়াতের কাজ করলাম, বড় বড় ফিল্ড তৈরি করলাম, মানুষ বললো আহ আপনি যা করলেন এ কিছু বলার নেই। না, কি বলছে মেঘ, কহে কিছু নাহি চাই মরুভূমি। মেঘটা বলছে, মরুভূমি তোমার কাছে আমি কিছুই চাই না, আমারে দানের সুখ দান করো তুমি। আমি যে দিতে পেরেছি, তুমি যে নিয়েছো বলেই তো আমি দিতে পেরেছি, তুমি শুনেছো বলে আমি আলোচক, তুমি গ্রহণ করেছো বলে আমি দায়ী, আমি তোমার কাছে ধন্য, আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার কাছে ছোট হয়ে থাকি। তুমি যদি না নিতে আমি দাতা হতাম না, আমি দায়ী হতাম না। আমার কথা কেউ শুনলো, বলে আরে ওই লোকটা একটা বিপদে ছিল, আমি ওকে বললাম বলে নামাজ ধরেছো। আরে যে নামাজ ধরেছে সে আপনাকে ধন্য করেছে, আপনি নিজে ধন্য। আল্লাহ তুমি কত মহান, তুমি আমার উপর দয়া করেছো, আমি কৃতজ্ঞ হব। কাউকে 5 টাকা দান করেছেন, গ্রহণ করেছে, ও গ্রহণ করেছে বলে আমি দাতা হতে পেরেছি। সেই জন্য মরুভূমি বলছে, মেঘ বলছে, মরুভূমি তুমি আমার কাছে ধন্য নও, আমাকে দান করার যে সুখ, যে আনন্দ, যে তৃপ্তি, যে উচ্ছ্বাস তুমি আমাকে দিয়েছো। কাজেই আমরা নিয়তটাকে শুদ্ধ রাখবো। আমার কথা কেউ শুনে উপকৃত হয়েছে, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া করবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। বড়ত্বের কোনো জায়গা নেই, এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ আমাদেরকে করতে হবে। 2 নম্বর, দুর্বলতা প্রকাশ করা নয়। দাওয়াতের কাজ করতে গিয়ে একদম হাত জোর করার ব্যাপারটা নয়, কিন্তু নম্রতা। পরিষ্কার, পৃথিবীতে এত বড় একটা কাজ, প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূলদেরকে, মুসা আলাইহিস সালামকে, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ভাবে মা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, হে নবী বিশেষ করে তার অনুগ্রহে তোমাকে নম্র কোমল হৃদয়ের তৈরি করা হয়েছে। দায়ীর জন্য উগ্রতা, দায়ীর জন্য কড়াকড়ি, দায়ীর জন্য বাড়াবাড়ি করা কথা, দায়ীর জন্য কঠোরতা অবলম্বন, গোপন স্বভাব কোনো মুহূর্তের জন্য সহনীয় নয়। এমনকি পৃথিবীর কুখ্যাত দস্যু সমতুল্য একটা লোক ফেরাউন। আমাদেরকে সব জায়গাতে যেতে হবে, দাওয়াতের দায়ীর কাছে এটা বড় ভূমিকা। মুসা আলাইহিস সালাম দায়ী হয়ে গেলেন, কিভাবে যাচ্ছেন, এত বড় দুরাচারী লোককে, যে নিজে বলে আনা রব্বুকুমুল আলা, তার কাছে যাচ্ছেন। এত বিদ্রোহী লোকের কাছে যাওয়ার সময়েও আল্লাহ বলছেন, মুসার ভাই হারুন আলাইহিস সালাম যখন গেলেন, উলা কাউলান লাইয়িনা, হে মুসা তোমরা দুজনে যাবে যখন, না হারুন, তোমরা নম্র ভাষায় কথা বলবে। নম্রতার কোনো বিকল্প নেই, ভালোবাসার এর কোনো ব্যত্যয় নেই, এর কোনো বিকল্প বলে আর কিছু হতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পষ্ট করছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহর বিশেষ অনুগ্রহে তোমার হৃদয়কে নম্র স্বভাবের করা হয়েছে। আমরা নম্রতা পালন করব, হাত দিয়ে ব্যবহার করব, হাতেরও ব্যবহার আমাদের নম্র। আর ভালোবাসার দাবিকে, ভালোবাসার আমন্ত্রণকে উপেক্ষা করে এমন ক্ষমতা কিন্তু মানুষের নেই। মানুষের উপর বিশ্বাস রাখুন একটু, মানুষের এমন ক্ষমতা আল্লাহ খুব একটা দেয়নি যে ভালোবাসার নিমন্ত্রণকে আপনাকে অগ্রাহ্য করে দেবে। সত্যিকারে যদি ভালোবাসতে পারেন, একটা শিশুকে সত্যিকারে যদি ভালোবাসেন, দেখবেন শিশু আপনার অনুগত হবে। এমনকি বহু দুষ্ট দুরাচারী মানুষ, সেও যখন কাউকে ভালোবাসে তখন সে মানুষ তার অনুগত হয়। যখন দেখলো মক্কার মানুষেরা, হেজাজের মানুষেরা যুগে যুগে নবী রাসূলদের জীবনে তাদের সেই ভালোবাসাপূর্ণ ব্যবহার, যে লোকটা তো আসলে ভালো, পিছনেও বলবে, সামনে যদিও নিজের আত্মরম্যতা প্রকাশ করার জন্য বিরোধিতা করে, পিছনে গিয়েও বলবে যে আসলে মানুষটা কিন্তু ভালো, মানুষটা বড় ভালোবাসতো আমাদের, মানুষটা বড় কল্যাণের দিকে আমাদেরকে ডাকতো। তাহলে নম্রতা একটা আচরণ আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সঙ্গে সঙ্গে আমাদেরকে আশাবাদী হতে হবে। কোনো কাজ, যখন আমি দাওয়াতের কাজে যাব, মানুষকে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত দেবো, তো আল্লাহ মুসাকে একটা কথা বলেছিলেন, খুব মজার কথা, যে যে তোমরা যাও, নিয়ে ভালো কথা বলো নম্র সুরে, লাআল্লাহু ইয়াতাযাক্কা ওয়া ইয়াখশা, হয়তোবা সে ভয় করবে কিংবা পবিত্র হবে। কার জন্য বললেন? ফেরাউনের জন্য। এই যে হয়তো, লাআল্লাহ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন, কিসের জন্য ব্যবহার করছেন?
আল্লাহর কাছে হয়তো, যদি, কিন্তু, অথবা, যথা, এইসব শব্দ তো আল্লাহর কাছে কোনো দাম নেই, আছে? আল্লাহর কাছে শব্দ স্পষ্ট। কেউ না জানুক কুল কায়নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে মুসার দাওয়াতের সত্ত্বেও ফেরাউন ঈমান আনবে না, এটা কেউ না জানুক, আল্লাহ তো জানতেন। তাহলে এই কথাটা বলার কি অর্থ হলো যে হয়তো সে ঈমান আনতে পারে? এটা মুসার জন্য, এটা আমাদের জন্য, এটা দায়ীদের জন্য, যে আমাকে ধারণা করে যেতে হবে যে হয়তো ঈমান আনবে, নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা, যে আল্লাহ দিলে এরা বিরাট ছাড়তে পারে, শিরক ছাড়তে পারে, অন্যায় ছাড়তে পারে। মানে ডাক্তার যদি রুগী দেখার আগেই বলে যে এ বাঁচবে না, মরে যাবে, শিক্ষক যদি বলে আরে ওই ছাত্র ও তো কোনো কলে মাধ্যমিক পাস করতে পারবে না, তাহলে তার দ্বারা আর কাজ হয়? আমি আগে থেকেই বলছি যে আরে ওখানে যতই ওয়াজ করুন, ওরা শিরক ছাড়বে না, ওরা বেদাত ছাড়বে না, ও সলাত আদায় করবে না, ইত্যাদি ইত্যাদি। আগেই নিরাশ হয়ে গেলে হবে না। দায়ীর জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে হতাশার, নিরাশার কোনো জায়গা নেই। হতাশার আমার দরকার কি আছে? আমি আশা করব নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা আজিজ ঠিক আছে। পরিচর্যা করতে হবে, যে পরিচর্যার কথা বললাম, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদেরকে পরিচর্যাগত নিরন্তর সেই দাওয়াতের কাজে যত্নশীলতা অবলম্বন করা। মুসা আলাইহিস সালামকে, নবী রাসূলদের পদ্ধতিগুলো আমরা গ্রহণ করব। একজন মহান দায়ী তিনি যখন দাওয়াতের কাজের জন্য আদিষ্ট হলেন, তখন মুসা আলাইহিস সালাম খুব ভীত হলেন। ফেরাউনের মধ্যে একটা লোকের কাছে যাব, এমন দুষ্ট, এমন দুরাচারী। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। চারটে জিনিস আমরা চাইবো, দায়ী, আমরা সবাই দায়ী। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, আমরা সকলেই দায়বদ্ধ, কেউ আলাদা আলাদা নই। আমরা চারটে জিনিস আমরা প্রতিদিন সকালে কাউকে ভালো কথা বলার আগে, মন্দ থেকে নিষেধ করার আগে আমরা চাইবো। মুসা আলাইহিস সালাম চাইলেন, এবার যেতে হবে, মুজিজা পেয়ে গেছেন, আরো কিছু পেয়ে গেছেন, সবকিছু হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম এবার দেখছেন যে যাবো, তো আল্লাহর কাছে তিনি চাইছেন যে আমাকে চারটে জিনিস তুমি দাও। কি? রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আমরা প্রতিদিন সকালবেলায় উঠে জীবন সার্থক করার জন্য, সফলতার জন্য, বেঁচে থাকার একটা আলাদা মানে খোঁজার জন্য আমরা চেষ্টা করব, এবং এটা আল্লাহর কাছে আমরাও চাইবো। কি চাইবো? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার হৃদয়টা বড় করে দাও। কুণ্ঠিত কোপন হৃদয়ের দ্বারা দাওয়াতের কাজ হয় না। লোভী, হিংসা, বিদ্বেষ, ফাসাদ, গীবত, পরচর্চা, পরস্ত্রী কাতরতা, অন্যের ভালো দেখে গা জ্বলে যায়, অন্য কেউ ভালো থাকছে বলে আমার মনটা খারাপ হচ্ছে, অন্যের সম্মান দেখে হিংসা হয়, এই রকম মানুষের সমস্ত রকমের আবিলতাগুলো মুসা আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ ফেরাউনের কাছে যাব, আমার হৃদয়টাকে বড় করে দাও, প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়া। কদিন আছি দুনিয়াতে, কেউ ভালো জামা কাপড় পরবে, কেউ বড় বড় অট্টালিকায় বাস করবে, কেউ ভালো ভালো খাবে, কেউ অল্প স্বল্প খাবে। এইসব তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আমাদের হৃদয়ে যদি গ্লানিগুলো আমরা দূর না করতে পারি, দাওয়াতের কাজ হবে না। মুসা জেনেছিলেন, মুসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছেন, আল্লাহ দাও, কি দাও? হৃদয়ের প্রশস্ততা। বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, একটা কি বিবর্ণ জীবন আমরা যাপন করছি কোনো কিছুতেই। এই যে বিবর্ণতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম মুক্তি চাইলেন। চারটে জিনিস চাইছেন। একটা হচ্ছে হৃদয়ের প্রশস্ততা, আর 2 নম্বর আমার কণ্ঠের জড়তাকে মুক্ত করে দাও। ইয়াসসিরলি আমরি, আমার কাজটাকে সহজ করে দাও। কাজটা আসলে কিন্তু খুব কঠিন। কঠিন মানে কি জানেন? একটা গ্রামে বলুন, একটা পরিবারে বলুন, একটা পরিবারের বয়স্ক মানুষ আছেন, সব কিছু করেন, টাকা পয়সা, খাওয়া দাওয়া, এটা সেটা ম্যানেজ করছেন। বাড়িতে অনেকগুলো সদস্য আছে, যে যা মন সে তাই করে। খুব ভালো করে শোনেন, দায়ীর জন্য একজন বয়স্ক পরিবারের মানুষ, তিনি দেখছেন পরিবারে যে যা ইচ্ছা সে তাই করে। মেয়েটা কানে হেডফোন লাগিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, ছেলেটা সারা রাত জেগে বসে 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 মোবাইলে চ্যাট করে, যে যা ইচ্ছা, নামাজ নেই, রোজা নেই, সুন্নাহ নেই, কিছু নেই। এই বুড়ো বৃদ্ধ মানুষটি, ভালো মানুষ, কাউকে কিছু বলে না। নাতি নাতনিকে বলে ভাই খুব ভালো, পাড়ার ছেলেদেরকে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, গান শুনছো, শোনো শোনো। কেউ বিড়ি টানছে, নামাজের ওয়াক্ত, আজান হচ্ছে, বিড়ি খাচ্ছে, হচ্ছে ঠিক আছে। এই লোকটাকে গায়ের লোকগুলো ভালো, পরিবারের লোকগুলো, আমাদের দাদু আছে না, খুব ভালো মানুষ, ও কারোর সাথে পাশে থাকে না, কোনো ঝামেলা ঝঞ্ঝন নাই, খাই দায় আমরা চুপচাপ। যেদিনে আপনি মুখ খুলবেন সেদিন হবেন আপনি দুষ্ট। এই বাড়ির বুড়োটা আছে না, বাঁচতে দেয় না রে। হ্যাঁ, রাতে গিয়ে কারো দরজা ঠক, কি বাবা রাত 1টা বাজছে, তুমি হঠাৎ এখনো মোবাইলে বসে বসে কি করছো? আরে বুড়োটা তো ভারী বেয়াদব তো। আরে বুড়ো মানুষ খাবে দাবে ঘুমোবে তা নাই। যেদিনে আপনি সত্য কথাটা বলবেন গ্রামে, পাড়াতে, পরিবারে, সোসাইটিতে, সেই দিনে হবেন আপনি বদলোক। কঠিন জায়গা কিন্তু। আপনি একবার যদি মুখ তুলে দাঁড়ান না, সেই দিনে আপনি মাঠ হয়ে যাবেন।
আপনাকে চিহ্নিত করতে হবে। সমাজে সব যে যা পাচ্ছে মন যাবে করবে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, মোড়ল, মাতব্বর, নেতা, আমলা যা যা পাচ্ছে করে যাচ্ছে। গ্রামের একদিন মসজিদে দাঁড়িয়ে বলুন এগুলো অন্যায়, এগুলো সুন্নাহ নয়, এগুলো কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, মানহাজ বিরোধী কাজ হচ্ছে। সেই দিনে আপনি হবেন। এই গায়ের এই লোকটা এই দুদিন জমিয়েতে গিয়ে দু পাতা কোরআন হাদিস পড়ে এই বড় ফাটফাট করে, বেকার লোক রে। মুসা জেনেছিলেন যে কাজ আসলে খুব কঠিন, আল্লাহর কাছে চাইলেন ইয়াসসিরলি আমরি, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, সাহায্য করো, আমি একা পারবো না, ফিরআউনের মতো লোকের কাছে আমি যেতে পারবো না, আমাকে তুমি সাহায্য করো। আর কি করো? কণ্ঠের জড়তা দূর করে দাও। কণ্ঠের তার স্বাভাবিক একটা জড়তা ছিল, ভাষারও জড়তা আমাদের দূর হতে পারে, আমাদের কণ্ঠের জড়তা হতে পারে, ভাষার জড়তা হতে পারে, যে কথা বলতে চাইছি হয়তো আমি বোঝাতে পারছিলাম নাকি, এইরকম জড়তা থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইবো, আশ্রয় চাইবো, মুক্তি চাইবো। উত্তর 24 পরগনা এক ভাই আমাদের, তিনি ভাই বক্তব্য রাখছেন, উনি বক্তব্য রাখতে রাখতে কয়েকবার বলেছেন বেদাত। এত আকার মূর্খের জায়গা সেখানটা, একটা লোক এসে মাইক্রোফোনটাকে টেনে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। আমি দাঁড়িয়ে তাড়াতাড়ি করে মাইক্রোফোনটা ধরছি, মাইক্রোফোন টানছেন কেন? আই আমাদেরকে বেজাত বললো। ও বলেছে বেজাত, মানে বেদাত শব্দটা জানে না, ও বারবার বেদাত বলেছে, বলছে আমাদেরকে বেজাত বলেছে। আমি ভাই বেজাত বলেনি, বেদাত বলেছে। বলছে ও আচ্ছা, বুঝতে পারবে, যাই হোক ভুল ভালো হয়ে যাচ্ছে। আমরা কণ্ঠের জড়তা থেকে মুক্ত করব, যেখানে মানুষ যেভাবে বোঝেন সেইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আর একটা চাইলেন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে কাউকে একটা সঙ্গী করে দাও। একবারে একা একা হয় না, সব কাজ একা হয়। সেই জন্য তো আমরা জমিয়ত করেছি, সেই জন্য তো আমরা সংগঠন করেছি। দাওয়াতি কাজের জন্য আমরা নিরন্তর এই কাজ করে যাব, এবং এই কাজের জন্য আমরা 4টে জিনিস আমরা অবলম্বন করব। এক, হৃদয়ের প্রশস্ততা, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ না দিলে কে দেবে। কাজটা খুব কঠিন, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমরা যতটা পারবো কণ্ঠের জড়তা দূর করব। আর আমাদের সঙ্গী সাথী, চারপাশে ভাইরা রয়েছে, সংগঠন রয়েছে, জামিয়াত রয়েছে, ভালো আলেম ওলামারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা সহযোগী হব, একে অন্যের সহযোগী হয়ে সেই কাজগুলো করব। দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা একটা মৌলিক কথা মনে রাখবো, দায়ীর জন্য, দায়ীর কাজ পৃথিবীতে কোনো নবী রাসূলদের কাজ ছিল না দাওয়াত করে মানুষকে খেপিয়ে তোলা, উত্তেজিত করা। দাওয়াতের নাম করে বহু ধর্মের, বহু সোসাইটির, বহু কমিউনিটির, বহু গোত্রের মানুষ জনগণকে একটু খেপিয়ে তোলে, আর মানুষ লাফিয়ে উত্তেজিত না। তাহলে আমরা কি করব? আমরা করব জাগিয়ে তোলা। নাবিদের কাজ ছিল সুষুপ্তির নিদ্রা থেকে জাগিয়ে তোলা। খেপিয়ে তোলা আর জাগিয়ে তোলা আলাদা জিনিস। খেপানো, লোক খেপানো নয়, আমরা লোক জাগানোর কাজ করব। ঘুমোচ্ছে মানুষ, বুঝতে পারছে না, মানুষ খুব অসহায়, মানুষ খুব দুর্বল, মানুষের কাছে সেই কাজটা করব। গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ীদের জন্য, তিনি একজন আদর্শ দায়ী ছিলেন। তার জীবনটা শুরু হয়েছিল একটা মারাত্মক দাওয়াতের কাজ দিয়ে। একেবারে শৈশবে, ছোটবেলাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিসের জানেন? তিনি অল্প কিছুদিন এই কাজ করেছিলেন, পৃথিবীর প্রত্যেক নবী রাসূল করেছিলেন। সেটা হচ্ছে মেষ পালকের ভূমিকা, ছাগল চড়াতেন। কি করতেন? মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যে যিনি ছাগল চড়ান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে আমিও চড়েছি, এক রাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। আচ্ছা, ছাগল চড়ানোর মধ্যে কিছু দাওয়াতের ভূমিকা ছিল? একটা দুটো পয়েন্ট বলে শেষ করব। পৃথিবীতে আশ্চর্য হয়ে যাবে, একজন মেষ পালকের ভিতরে কিয়ামত পর্যন্ত একজন দায়ীর ভিতরের যে মহান গুণাবলী আপনি খুঁজবেন, একজন ছাগলের রাখালের ভিতরে সেই গুণগুলি বিদ্যমান। এমনি এমনি নয়, গরু, উট, হাতি, ঘোড়া চালাননি, চালিয়েছিলেন মেষ। একজন মেষ পালকের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য ছিল, আসলে কিয়ামত পর্যন্ত মানুষের এই সমস্ত রকম দায়ীদের ভিতরে সেই বৈশিষ্ট্য খুঁজে পাবো। প্রথম বৈশিষ্ট্য, একজন ছাগল চড়ায়, যে মানে লোকের পয়সা, নিজের ছাগল নয়, ভাড়াতে সমস্ত ছাগলগুলো চড়াতো। যারা চড়াতেন, মেষপালকের ভূমিকায় যারা কাজ করতেন, মক্কাবাসীদের ছাগলগুলোকে নিয়ে এসে, প্রথম তাদের একটা কাজ ছিল দায়বদ্ধতা, জবাবদিহিতা। বলে জবাবদিহিতা আর কারণ নেই না, হাই স্কুলের মাস্টার 70,000 টাকা মাইনে পায়, 100টা ছাত্রকে পড়ায়, 100টার মধ্যে 90টা যদি ফেল করে, তাকে জবাবদিহি করতে হয় নাকি? জবাবদিহি করতে হয় না। মাদ্রাসার মওলানা হয়েছে, ছেলেরা কোরআন পড়তে পারছে না, ভুল পড়ছে, কি হয়েছে? কার কাছে জবাবদিহি করতে হয়? দুনিয়াতে নয়। কিন্তু একজন মেষ পালককে প্রত্যেক দিন, একজন ছাগলের রাখালকে সকালবেলাতে 50টা ছাগল নিয়ে গিয়ে সন্ধ্যেবেলায় সেই মালিকের কাছে 50টাই গুনে গুনে ভরে দিতে হয় না। যদি বলে 49টা একটা কথা গেছে আমি জানি না, বললে হবে? চলবে না। কঠিন জবাবদিহিতা, দায়বদ্ধতার মুখোমুখি প্রতিদিন দাঁড়াতে হয়। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন তোমাকে ওই রকম দায়বদ্ধ হতে হবে। কেন? কেন তার কাছে পৌঁছলো না? কেন এই সত্যটা তার কাছে অবগত করানো গেল না?
এই দায়বদ্ধতা নাবিদের ছিল, রাসূলদের ছিল। একজন মেষপালকের ভূমিকায় তারা পৃথিবীতে আমাদের কাছে কাজ করে গেছে। আমরা মনে রাখবো, ছাগলের রাখাল এই দায়বদ্ধতা দিতে পারে, এই জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। আমি মানুষ, এত বড় উচ্চশিক্ষিত একজন সভ্য সমাজের মানুষ, আমার ভিতরে এই গুণটা নেই। ছাগলের কিছু ব্যাপার আছে। ছাগল এমন একটা প্রাণী, নরম সরম খুব প্রাণী, ওর বোধবুদ্ধি খুব কম, আর খুব একটা দূরদৃষ্টি বলেও কিছু নেই। ছোটখাটো প্রাণী তো, মাথা নিচু করে থাকে, বুঝতে পারে না, বারবার প্রতারণার শিকার হয়। সবুজ ঘাসের আড়ালে বাঘ বসে আছে, হায়না বসে আছে, শিয়াল বসে আছে, ওঁত পেতে থাবা পেতে, সবাই বুঝতে পারে অন্যান্য প্রাণীদের মতো না। ঘোড়ার মধ্যে ক্ষিপ্রতা আছে, বাঘের হুঙ্কার আছে, সিংহের গর্জন আছে, শিয়ালের চাতুর্য আছে, হরিণের ক্ষিপ্রতা আছে। আর ছাগলের, ছাগল না কি রে বলে না, ছাগল বারবার প্রতারিত হয়। সবুজ ঘাসের হাতছানি তাকে ডেকে নিয়ে যায়, বাঘের মুখে হায়নার মুখে তাকে ফেলে দেয়, ফাটালে পা ঢুকিয়ে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যায়, একটার সঙ্গে একটা মারপিট করতে গিয়ে নিজের শিং নিজেরাই ভেঙে ফেলে। বুঝতে পারে না, বেচারা বোকা প্রাণী। তবে ছাগলের সঙ্গে মানুষ, আমরা ছাগল কাউকে বলতে যাব না। ওই মানুষগুলো কারা? দিন রাত দেখলো, অবলীলায় প্রতিদিন ঘটছে, কাগজে, খবরে, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখলো। একটা শিশু সন্তান থেকে বড় করে তোলা, তিলে তিলে বড় করে গড়ে তোলা, একটা সমস্ত মেয়েকে রাস্তার কতগুলো হিংস্র হায়না ছিঁড়ে ফেললো, ধর্ষণ করলো, হত্যা করলো, টুকরো টুকরো করে রাজপথের পাশে তাকে রেখে দিল। এই দৃশ্য দেখার পরেও যে বাপ নিজেদের মেয়েদেরকে এখনো রাস্তায় বেরোতে দেয়, এদেরকে কি দুর্বুদ্ধিপূর্ণ ছাগলের থেকে বোধ বুদ্ধি বেশি আছে বলবেন? পৃথিবীর অধিকাংশ মানুষই তাই। নাবিদের কাজ হচ্ছে, একজন মেষপালকের কাজ হচ্ছে সতর্ক সজাগ দৃষ্টি রাখা প্রতি মুহূর্তে। গরুর রাখাল গরু ছেড়ে দিয়ে ঘুমোতে পারে, উটের রাখাল ঘুমোতে পারে, ঘোড়ার রাখাল নিজে নিশ্চিন্ত হতে পারে। ছাগলের মেষপালক কোনোদিন এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হতে পারে না। প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টিভঙ্গি, যে এখনই ভুল করবে, এখনই বনের দিকে ঢুকে যাবে, এখনই কোথাও পানি খেতে গিয়ে পাকে পা ডুবিয়ে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। একজন মেষপালকের ভিতরে ছিল এক আশ্চর্য গুণাবলী, একজন দায়ীর ভিতরে তাই সজাগ সতর্ক দৃষ্টি। আমার উম্মাত, আমার ভাই, আমার বন্ধু বেপর্দা হচ্ছে, অশ্লীলতা করছে, নোংরামি করছে, ভুল করছে, শিরক করছে, বেদাত করছে, কখন মানুষ বড় অসহায়, ছাগলের মতো বারবার প্রতারণার শিকার হয়। সুদের, ঘুষের, নোংরামির, অশ্লীলতার, বেপর্দার, এগুলো শয়তানের পাতা ফাঁদ, আর এই ফাঁদে বারবার পা দেয় মানুষ। নাবিরা এসেছিলেন সতর্ক সজাগ দৃষ্টিভঙ্গি। আর 3 নম্বর, মেষপালকের ভিতরে ছাগলের যারা পরিচর্যা করেন, তাদের ভিতরে একটা মায়া, মমতা, ভালোবাসা আছে, গভীর মমতা মেদুর। আপনারা মেষপালক দেখেছেন নাকি জানি না, আমাদের এলাকায়, বিস্তীর্ণ এলাকায় ওইসব ভাড়াটে মেষপালকগুলো ভেড়ার পাল নিয়ে চড়াতে আমরা দেখেছি। দূর দিগন্তে বিশাল সেই ছাগলের, মেষের, ভেড়ার শ্রেণীকে নিয়ে যাচ্ছে। কোনো একটা ছাগল দুর্বল, ফাটালে পা ঢুকিয়ে তার পা ভেঙে ফেলেছে, বুকে করে সেই ছাগলের শিশুটাকে নিয়ে মেষপালক হাঁটছেন। মেষপালক এ কথা বলতে পারে না যে বদমাইশি করে পা ভেঙে ফেলেছে, থাক পড়ে থাক, বলবে? একজন মেষপালক বলতে পারবে? পারবে না। বুকে করেও তাকে নিয়ে গেছে, নিরন্তর হেঁটেছে। কাকে নিয়ে? আমরা মানব জাতির কাছে, মানুষের কাছে, প্রতিবেশীর কাছে, পরিজনের কাছে আমরা নিজেকে মেষপালক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। নিরন্তর চেষ্টা করব। কি? 3টি জিনিস। দায়বদ্ধতা থাকবে আমার, সজাগ সতর্ক দৃষ্টি থাকবে একজন দায়ীর, আর 3 নম্বর মমতা মেদুর ভালোবাসা থাকবে মানুষের প্রতি। ওই মেষপালক যেমন, যে শিরক করছিস, বেদাত করছিস, যা জাহান্নামে যা, তোদের পাড়াতে যাবই না। না, একজন মেষপালক ওই ছাগলটাকে ফেলে দিতে পারলেন না, ভেড়াটাকে ফেলে দিয়ে চলে গেলেন না, বুকে করে সেই শিশুটাকে জড়িয়ে জড়িয়ে তিনি হেঁটে চলেছেন একা। আমরা মুমিন, জান্নাতগামী পথের আমরা দাবিদার, জান্নাতের দিকে ধাবিত হওয়া একটি পাখির মতো আমরা যেতে চাই। কাজেই আমাকে সেই পথে অনুসারী হতে হবে, সেই পথে আমাকে হাঁটতে হবে। পথে গিয়ে অনেক বাধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন মানুষের কাছে যে এই কাজটাতে অনেক বিপত্তি আসবে, কষ্ট আসবে। মানুষ নানা রকম সাবির হুম ফিল আম, এ ব্যাপারে তোমরা সবর করবে, পরামর্শ করবে। আর সর্বোপরি ফাইজা আজলামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো সিদ্ধান্ত নেবে তখন তোমরা আল্লাহর উপরে ভরসা করবে। আমরা এই বিষয়গুলোতে যখন আমরা প্রতিহত হব, বিভিন্নভাবে আমাদের প্রতিবাদ আসবে, তখন আমাদেরকে অবিচলতা একটা বৈশিষ্ট্য দায়ীর জন্য। ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া, এটা দায়ীর কোনো ভূমিকা হতে পারে না। এই শেষ কথাটি বলে আমাদের আলোচনা আজকে শেষ করব। হাজারো রকমের দায়ী, একজন কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডাকা একজন মানুষ হাজারো রকমের কথা সহ্য করবে,
ঠিক রেল লাইনে হকারের মতো। হকার অনেক কিছু সহ্য করে মানুষের, এই তোমার লেবুটা ভালো নয়, বেকার, ফেল দাও, যা বলছিস বলকে, চানাচুর ভালো নয়, চানাচুর এরকম নিল না। অনেক রকমের অত্যাচার হকার সহ্য করতে পারে, হাসি মুখে হকার সবকিছুকে মেনটেন করে। কারণ হকার জানে আমাকে কেউ রাস্তা দেবে না। দাদা গো, বাবু গো, মাস্টার মশাই, ডাক্তার বাবু করে 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 রেলের এমুড়ু থেকে অমুড়ু ছুটে বেড়ায় একজন হকার, ডাক হরকর, একজন ফেরিওয়ালা। কিন্তু হকার সমস্ত রকমের ব্যবহার মেনে নিল, একটি কথা হকার সহ্য করবে না। সেটা কি? হকারকে যদি আপনি বলেন ভাই কম্পার্টমেন্ট থেকে নামুন, তো আপনি সহ্য করবে? কখনো না। সব ছেড়ে দিতে রাজি, আমার প্ল্যাটফর্ম, আমার কম্পার্টমেন্ট ছেড়ে দিতে আমি রাজি নই, এটা আমার জায়গা, বিরোধিতা করবে চূড়ান্ত। মুমিন, কোরআন এবং সুন্নাহর অনুসারী একজন দায়ী, তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, কোন রকমের অপরাধ হতে পারে, কোন রকমের ঝামেলা ঝঞ্ঝট হতে পারে, হাজারো বাধা বিপত্তি আসতে পারে, ময়দান ছেড়ে কিন্তু দায়ী কোনোদিন পালাবে না। আমি ওসব পারবো না, চলে যাব, আর এদের দ্বারা কিছু হলো না, আমি চলে যাব, কখনো না। একজন দায়ীর মধ্যে অবিচলতা একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ। আর তাদের জন্য আমাদের কবি উপহার দিয়েছেন, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। খেজুর গাছ দাঁড়িয়ে থাকে অবিচল হয়ে, অবিকল হয়ে। অন্যান্য গাছ দাঁড়িয়ে থাকে, হেলে যায়, এইদিকে ডলে যায়, ওইদিকে ডালপালা বাড়িয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। দুষ্ট লোকেরা যে যাই বলুক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। পৃথিবীতে অজস্র গাছ আছে, যে গাছে ঢিল ছুঁড়লে পাতা পড়ে, ডালপালা পড়ে, কিন্তু খেজুর গাছে ঢিল ছুঁড়লে শুধুমাত্র খেজুর পড়ে। একজন মুমিন, একজন আদর্শ দায়ী খেজুর গাছের মতো, সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল। দুষ্ট লোকেরা যে যাই বলুক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ দায়ীর ভূমিকায় প্রকৃত দাওয়াতের কাজে, প্রকৃত অর্থে দাওয়াতি পথ পদ্ধতিতে আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। না চালাবো, আমরা কথা শেষ হয়ে গেছে। আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, একবার রিভাইজ করি শুধু। সেটা হচ্ছে দাওয়াত একটা গুরুত্বপূর্ণ কাজ। সব সময় মনে রাখবো যে আমার এক টুকরো আহ্বানের ডাকের অপেক্ষায় একটা মানুষের বিপুল, আমাদের বিখ্যাত একজন মানুষ ছিলেন, সময় রয়েছে বলে ঘটনাটা বলে দিই, আমাদের দেশের মৌলানা আবুল কালাম আজাদ। তো তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ব্যক্তিগত কর্মী। শেষ জীবনে মৌলানা আজাদ যখন অসুস্থ, একদম মৃত্যুশয্যায় প্রায়, তখন তার সেই ব্যক্তিগত সচিব তাকে দেখা করতে গিয়েছিলেন। তিনি জাতিতে অমুসলিম ছিলেন। তো মৌলানা আবুল কালাম আজাদ শুয়ে শুয়ে বিছানায় তার মনের মধ্যে একটা আত্মমূল্যায়ন হচ্ছে যে সারা জীবন আমার এত বিশ্বস্ত লোক আর কেউ ছিল না। ওই ব্যক্তিগত সচিব তিনি যা ছিলেন, এত বড় একজন বিশ্বস্ত মানুষ, সারা জীবনে তার সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক, আমার অনেক কিছু অজানা কথা সে জানে, তার কিছু আমি জানি, অথচ আমি কোরআন এবং সুন্নাহর দিকে, তৌহিদের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, ইসলামের দিকে এই লোকটাকে একদিন বললাম না। এত পৃথিবীর কথা আলোচনা করলাম, দেশ বিদেশের কথা, বিশ্বের নানান প্রান্তের কথা, স্বাধীনতার কথা, স্বাধীনতা হরণের কথা। আমি প্রথম আজাদ মাওলানা ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা বিভাগের অধিকর্তা, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের কথা, এত কিছু শেখালাম। আর লা ইলাহা ইল্লাল্লাহ, যেটার ওপরে নির্ভর করছে মানুষের জান্নাত অথবা জাহান্নাম, সেই দাওয়াতটা ওকে দিলাম না। ভারী তো কঠিন কথা। এমন সময় সে সচিবটাকে তিনি ডেকে পাঠালেন, ডেকে বললেন যে দেখো, তোমার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের ভালোবাসা, কিন্তু একটি অপরাধ করেছি তোমার কাছে আমি। বলে কি স্যার, আপনি কি অপরাধ করেছেন? আপনি আমার কাছে কেন লজ্জা দিচ্ছেন? আপনি আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। বলে একটা অপরাধ করেছি, পৃথিবীর এই শাশ্বত পৃথিবীর একটা চিরন্তন সত্য, সেটা হচ্ছে আল্লাহর ওয়াহাদানিয়াত। এই পৃথিবী আমাদের তৈরি নয়, আমরা নিজে নিজে শ্রেষ্ঠ নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রব, আর সেই আল্লাহ আমাদের একমাত্র মাবুদ। তার ইবাদতের মধ্যে আমাদের জীবনের সার্বিক সাফল্য রয়েছে, আর পরিপূর্ণভাবে সেটা পূর্ণ হয় একটি কালেমার মাধ্যমে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমাকে আমি কোনোদিন শেখাইনি। উনি ছলছল চোখে মৌলানা আজাদের তাকিয়ে বললেন যে স্যার, আল্লাহ ছাড়া যে কোনো স্রষ্টা বলে কিছু নেই, মাবুদ বলে, উপাস্য বলে কিছু নেই, আপনার সঙ্গে থাকতে থাকতে এ কথা অনেক আগেই আমি বুঝেছিলাম, আমি জেনেও ছিলাম, আমার হৃদয় দিয়ে কথাটা আমি বিশ্বাসও করি, কিন্তু আমি গ্রহণ করিনি।
আমি মানুষের সামনে প্রকাশ করিনি শুধু আপনার উপর অভিমানে। আপনি কেন আমাকে এই দাওয়াতটা এতদিন দিলেন না? এই জন্য আমি মুসলিম হইনি, এই জন্য আমি ইসলাম গ্রহণ করিনি। শুধু আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কবে বলবেন। আপনি আমার এত খাতিরের লোক, এত ভালোবাসার মানুষ, আপনি আমাকে দাওয়াত দিলেন না। দিন রাত যাদের সঙ্গে উঠছি, বসছি, শুচ্ছি, খাচ্ছি, তাদের কাছে আমাদের জানা মতে সত্যটা প্রকাশ করতে পারলাম না, এটা ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ব্যর্থতার গ্লানি থেকে আমাদের মুক্ত রাখুন। প্রকৃত এই মহৎ কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করুন এবং আমাদের কাজের সফলতা দিন। নিয়তের বিশুদ্ধতার মাধ্যমে এর পরিপূর্ণ আমরা যেন মূল্য, আমাদের চির আকাঙ্ক্ষিত জায়গাতে আমরা যেন যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সেই তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।